হাজারাত ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাহফিলের প্রাণ, মাহফিলের খোরাক, মাহফিলের প্রধান আকর্ষণ, আপনারা যারা দীর্ঘ সময় বসে আছেন, আলোচনা শুনছেন, মুরব্বিয়ান, মুসল্লিয়ান এবং অনেক যুবক ভাইদেরকে দেখা যাচ্ছে যাদের সম্পর্কে আল্লাহ রাসূল আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে বলছেন ৭ শ্রেণীর ব্যক্তিকে আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় দান করবেন হিসাব হওয়ার আগেই। তন্মধ্যে দ্বিতীয় অবস্থান হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক তার যৌবনকালটা আল্লাহর ইবাদত, ওয়াজ, মাহফিল, দ্বীনি কাজে নিয়োজিত রেখেছে, সময় ব্যয় করেছে, ওই যুবককে আল্লাহ তাআলা আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় দান করবেন। আমার সেই কলিজার টুকরা যুবক ভাইয়েরা রয়েছেন, পর্দার আড়ালে সরল অবলা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমি আরেকবার সালাম দিব। আপনাদের এই জাঙ্গালিয়া বাজারে আসার সময় বহু মানুষ দেখলাম দাঁড়িয়ে আছেন, অনেকে চা খাচ্ছেন, কেউ বা গল্প করছেন। চা, মজা, দোকান পাট সবই থাকবে, কিন্তু এই মাঠও থাকবে। আজকে যেই ফজিলত, ওয়াজের পর থেকে আর ওই মাহফিলের ওই বরকত আর ওই ফজিলত থাকবে না। এমনও হতে পারে কারো জীবনের এটি শেষ মাহফিল, এমনও হতে পারে এই মাহফিলের উসিলায় কারো জীবনের পরিবর্তন হতে পারে। এই জন্য আসুন হাঁটাচলা না করে যারা বাহিরে ঘোরাফেরা করছেন, আমি আরেকবার সালাম দিব। সালাম শব্দের অর্থ শান্তি, আল্লাহর নাম সালাম। এই সালামের আওয়াজটা পৌঁছে যারা অগুছালো আসবেন কি আসবেন না দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন, আল্লাহ তাআলা যাতে এই দ্বিধাদ্বন্দ্বগুলো দূর করে এই জান্নাতের বাগানটা কানায় কানায় পরিপূর্ণ করে দেন। আমি সালাম দিব, আপনারা উত্তর দিতে রাজি আছেন তো? সালাম দেওয়া কি সুন্নাত আর উত্তর দেওয়া ওয়াজিব। এজন্য আমার চেয়ে আপনাদের দায়িত্ব কম না বেশি? আওয়াজটাও বেশি হবে না কম হবে? তাহলে এখন বাস্তবে দেখা যাবে আওয়াজ কি কম না বেশি। সবাই প্রস্তুত আছেন তো? আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসার মালিক আল্লাহ, যিনি আমাদেরকে হাজারো প্রতিকূল পরিবেশের মাঝেও বিভিন্ন জায়গা থেকে গুছিয়ে আল্লাহ তাআলার কতগুলো প্রিয় বান্দা আশিকে রাসূল অলিউল্লাহদের এই বাগানে শানে রিসালাতের নুরানি রুহানি মাহফিলে যিনি আমাদেরকে বেছে 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 আনার বসার সুযোগ করেছেন, কোরআন সুন্নাহর আলোচনা শোনার মতন ব্যবস্থা করেছেন, সেই রাব্বুল ইজ্জাতের সবটুকুন শুকরিয়া আদায় করে জবান খুলে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে তাল লয় ছন্দ একাকার করে আসুন হৃদয়ের গহীন থেকে ভালোবাসার সাথে মোহাব্বতের সাথে হৃদয় নিংড়ানোর সর্বোচ্চ আওয়াজে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সকলে আসুন সমস্বরে কালেমাত শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে অসংখ্য অগণিত তার চেয়ে আরও অধিক অধিক দুরুদ সালাম পেশ করছি আপনার আমার সকলের হায়াতুন নবী, জিন্দা নবী, সিরাজুম মনির, বদরুদ্দুজা, নুরুল হুদা, সাহেবে কাবা ও কাউসাইন, সাহেবে মাকামে মাহমুদ, সাহেবে হাউজে কাউসার, সাহেবে মেরাজ, আকে মাওলা তাজদার মদিনা, যাকে নিজের চেয়ে জীবনের চেয়ে সব কিছুর চেয়ে অধিক অধিক তার চেয়ে আরও অধিক ভালোবাসি। আসুন সকল সৃষ্টির সেই প্রধান আকর্ষণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার নসিবের আশা আকাঙ্ক্ষা নিয়ে সকলেই আসুন জবান খুলে একবার দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলে এসে আপনাদের মনটা ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? সবাই খুশি আছেন তো? তো চেহারার ভিতরেও মোটামুটি খুশি দেখা যায়, তবে আরেকটু খুশি হইলে শরীরটা সুস্থ থাকতো। হাসি মুখে কথা বললে আল্লাহ রাসূল বলছেন একটি সৎকার সওয়াব হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাউলুম মারুফুন সাদাকা, কালিমাতুন তাইয়্যিবাতুন সাদাকা। আমার এক উম্মত আরেক উম্মতের দিকে তাকিয়ে একটু মুস্কি হাসি দিয়ে কথা বললে, নরম স্বরে কথা বললে আল্লাহ তাআলা একটি উট সৎকার সওয়াব আমলনামায় দান করেন। একটু হাসতে কি বেশি কষ্ট হয় নাকি? মোবাইলে কথা বললে হঠাৎ করে বলে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, ব্যালেন্স শেষ, রিচার্জ করুন, কত কথাবার্তা বলে। কিন্তু আমরা যখন কারো দিকে একটু মুস্কি হাসি দেই তখন আর কথা টাকাও খরচ হয় না, এতে খুব বেশি একটা এনার্জি নষ্ট হয় তাও হয় না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমরা এক মুসলমান আরেক মুসলমানের দিকে দেখলে কি গার বাঁকা করব নাকি সালাম দিব? ভালাবুরা জিজ্ঞাসা করব নাকি? তাহলে আপনি একবার যদি বলেন ভাই কেমন আছেন, উনি একটু হাসি দিয়ে বলল আলহামদুলিল্লাহ, সাথে সাথে 90টা নেকি আরশের মালিক আপনার আমার আমলনামায় দান করেন। যতবার বলবেন ততটা 90 নেকি দান করবেন কে? আল্লাহ। কারণ আলহামদুলিল্লাহ লিখতে 9টি অক্ষর, প্রতিটি অক্ষর জবান দিয়ে উচ্চারণ করবেন, সর্বনিম্ন 10 নেকি দিবেন কে? বাবা জীবনরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে এই জন্য
কিছু কিছু অফার দিয়েছেন যাতে উম্মত খুশি হয়ে যান। জামানার পয়গম্বর বলেন, মান করা আল কোরআন হরফান ফালাহু আশরু হাসানা। আমার যে উম্মত কোরআনুল কারীমের একটি অক্ষর সহি শুদ্ধভাবে জবান থেকে উচ্চারণ করবে, আরশের মালিক খুশি হয়ে ওই উম্মতের আমলনামায় 10টা নেকি দান করে দেন। আবার দেখা যায় অনেক মানুষ কোরআন তেলাওয়াত করে, কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে না, এজন্য কোরআন রহমত না দিয়ে গজব দিতে থাকে। প্রিয় নবী বলেন, রুব্বা তালিউল কোরআন অল কোরআনু ইয়ালআনুহু। কোরআনের অনেক পাঠক আছে কোরআন তেলাওয়াত করে, কোরআন তাদেরকে রহমত না দিয়ে গজব দিতে থাকে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবাজি বন্ধুরা আমার, এই সিলেটের জমিনে নয়, শুধু এই বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, ইউরোপ কান্ট্রিতে, জার্মানি, লন্ডনে, আমেরিকায় কোরআনের একটা বিশেষ সেন্টার আছে, যেটার নাম বললে হয়তো আপনারাও জানবেন, আপনারাও চিনেন। ওই কোরআনের প্রশিক্ষণ কেন্দ্রের বহু ছাত্র এখানে থাকতে পারে, যদি আমি ভুল না বলি। একটা কোরআনের সেন্টার বড় পরিচিত, সিলেটের জমিনের সকলের হৃদয়ের ভিতরে জায়গা করেছে। সেই সেন্টারটার নাম হচ্ছে দারুল কেরাতের সেন্টার। আছে না নাই? দারুল কেরাতে কারা কারা পড়ছেন হাত জাগান তো দেখি। না রে তাকবীর, সবাই বুঝা হাত জাগাইছেন তো। এটা কিন্তু গণহারে না, অর্থাৎ দারুল কেরাত। এই দারুল কেরাত কোথায়, এটার সেন্টারটা কোথায়? ময়মনসিংহ নাকি সিলেট? সিলেট কোন জায়গায়? জকিগঞ্জ। ওই বাড়িটার নাম কি বলেন তো দেখি। আচ্ছা, এবার হাত নামান, আস্তে আস্তে একটু বলতে সময় লাগছে। সাববাড়ি, এই তো সাববাড়িতে কারা কারা গেছেন হাত জাগান তো দেখি। গেছেন? আলহামদুলিল্লাহ। না ভাবলাম সব কি আমাদের একই কোম্পানির, না বিভিন্ন কোম্পানি আছে, এই জন্য একটু আস্তে আস্তে ঢুকতেছি, দেখি যে সবাই এক জায়গারই নাকি। বাপে গেছে শ্বশুর বাড়িত, মায়ে গেছে বাপের বাড়িত, আর ছেলে মেয়েরা গেছে নানার বাড়িত। কয় কিরে যায় তো দেখি এক জায়গাতেই। বাবাজি বন্ধুরা আমার, এবার আমি আসরের পরে মাগরিবের আগে আলোচনা করেছিলাম সাববাড়িতে, দেখছেন নি কেউ? মাগরিবের আগে আমার আলোচনার সুযোগ হয়েছিল, বলেন আলহামদুলিল্লাহ। কেন বললাম? এই সিলেটের জমিনে যখন আমরা নামাজ পড়ার জন্য, কখনো বা মাগরিবের নামাজ, কখনো বা এশার নামাজ যদি সময় হয়, গাড়ি থামিয়ে আমরা পড়ি। মসজিদের ইমাম সাহেব যখন তেলাওয়াত করে বুঝতে পারি এটা হচ্ছে সাব বাড়ির ফুলতলি সাব কেবলার প্রোডাক্ট। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি বন্ধুরা আমার, সাব বাড়িতে আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই, তিনি গতানুগতিক কোনো পীর সাহেবের মতন পীর নয়। তিনি কখনো রাজপতির পীর, আবার কখনো খানকার পীর। কথা ঠিক কিনা বলেন? রাজপথে বীরের ভূমিকা পালন করে তিনি আমাদের ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটে সাহেব কেবলার ইতিহাস কিয়ামতের পূর্ব পর্যন্ত জীবিত থাকবে। কথা ঠিক কিনা বলেন? সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি এই কোরআনের সেন্টারগুলো খুলে দিয়েছেন, দারুল কেরাতের প্রশিক্ষণ কেন্দ্রগুলো এত সুন্দরভাবে সিলেটের জমিনে এখন সীমাবদ্ধ নয়। ময়মনসিংহের জমিনে আছে, কুমিল্লার জমিনে আছে, চট্টগ্রামের। এবং সবচেয়ে খুশির খবর হচ্ছে, যেই দেশে আজানকে সাউন্ড পলিউশন হিসাবে মনে করে, আজান ডিস্টার্বের কারণ মনে করে, সেই জার্মানি চলে যান, আমেরিকা চলে যান, লন্ডন চলে যান, সেখানেও শত শত দারুল কেরাতের প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। কারণ এই কোরআন যেখানে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা হয়, রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির উপর, ওই পরিবারের উপর, ওই জায়গার উপর আল্লাহ তাআলা অনবরত রহমত বর্ষণ করতে থাকেন। এটা আমার কথা নয়, রব্বুল আলামিন বলেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন যখন কোরআন তেলাওয়াত করা হয়, বান্দা দুটি শর্ত মেনে কোরআন তেলাওয়াত শুনবে। 1 নম্বর গভীর মনোযোগ সহকারে, 2 নম্বর নীরব নিশ্চুপে যদি তুমি
সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত শুনতে পারো, রব্বুল আলামিন অবিরামভাবে রহমত বর্ষণ করতে থাকেন। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, কোরআন তেলাওয়াত কেন করো না, আল্লাহর রহমত আশা কি করো না। বলেন মারহাবা। কোরআন যেখানে আমরা আছি বাবাজি বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ তাআলা যে আয়াত আমি তেলাওয়াত করেছি, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ তাআলা বলেন যারা ঈমানদার তারাই আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে বিশ্বাস করে না, দেখে যা দেখি না দু নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে, যারা এই ধরনের স্লোগান দেয় তারা এক নম্বর নাস্তিক। কথা ঠিক কিনা বলেন? আমি তাদেরকে বলবো, তোমরা তো তোমাদের পিঠ দেখো না, তোমার বাবা যে তোমাকে জন্ম দিয়েছেন সেটাও তো তুমি দেখো না, তাহলে তুমি যদি বাবাকে বিশ্বাস না করো তাহলে তো তুমি জারর সন্তান। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমরা বলবো ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে, আল্লাহকে ভয় করে। এটা আমার কথা না, আল্লাহর কথা। বাবাজি বন্ধুরা আমার, এই যে ভালোবাসা মোহাব্বত, এই মোহাব্বতটাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে মোহাব্বতে তবেঈ, যেটা স্বভাবগত ভালোবাসা। আরেকটা হচ্ছে মোহাব্বতে ঈমানি, যেটা ধর্মীয় লাইনের ভালোবাসা। মোহাব্বতে তবেঈ যেটা বাবা মাকে ভালোবাসে, মা বাবাকে ভালোবাসে, মা সন্তানকে ভালোবাসে, বাবা সন্তানকে ভালোবাসে, সন্তান মাকে ভালোবাসে। এভাবে পরস্পর মা বাবা ছেলে সন্তানের যেই ভালোবাসা, এটার জন্য আলাদা কোনো স্কুল খোলা লাগে না, মাদ্রাসা খোলা লাগে না, ইউনিভার্সিটি খোলা লাগে না। আমরা সন্তান দেখি জন্মগ্রহণ করেছে, প্রসব বেদনায় মা অস্থির হয়ে পড়েছে। যখন সন্তানের আওয়াজটা মার কানে পৌঁছে যায়, মা সমস্ত ব্যথা ভুলে যায়। সন্তানটা যখন কোলে পায়, মা সব দুঃখ দুর্দশা ভুলে গিয়ে সন্তানটার বুকের ভিতরে, তার কলিজার ভিতরে, তার মাথার ভিতরে, তার গালের ভিতরে, প্রত্যেকটি অঙ্গের ভিতরে সন্তানকে চুমু খেতে থাকে। আর মা ব্যথা দূর করতে থাকেন। ওই সন্তানের প্রতি যেই মায়ের ভালোবাসা, আল্লাহ তাআলা বলেন এটা হচ্ছে মোহাব্বতে তবেঈ। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসাটাকে 100 ভাগ করেছি। ওই 100 ভাগের 99 ভাগ আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। আর একটা ভাগ কি সমস্ত সৃষ্টি জগতের মাঝে আমি বন্টন করে দিয়ে, ওই যে সামান্য একটু ভালোবাসার কারণে একটা মুরগি বাচ্চা যখন ফুটালো ডিম থেকে, সিল অথবা কোনো প্রাণী যদি বাচ্চাটাকে নেওয়ার জন্য যায়, ওই মাকেও সিল নিয়ে যেতে পারবে, শিয়ালও খেয়ে পেতে পারবে। কিন্তু মা এমন একটা ভাবসাব নেয়, তার পাখাগুলো বিস্তার করে বিশাল একটা ভূমিকা রাখে, আমাকে নেও, এরপরও আমি আমার সন্তানকে তোমার মুখে দিব না। এই সামান্য একটু ভালোবাসা, একটা ভালোবাসারে ভাগ করে সব সৃষ্টিকে দেওয়ার পর, একটা গরু বাছুর যখন জন্ম দিল, বাছুরটা ধরতে গেলে তখন গাভীটা করে এমন একটা অ্যাকশন নেয়, ভাবে যে আমার কলিজার দন মাত্র জন্ম দিয়েছি, কে আমার বাচ্চাকে নেওয়ার জন্য আসছো, এই যে হুঙ্কারটা দিতে থাকে। তাহলে একটা গরু যদি বুঝে, একটা মুরগি যদি ছোট্ট বাচ্চার প্রতি ভালোবাসা বুঝে, আর যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, আমার নবী বলেন একটা মা যখন সন্তানকে জন্ম দেয়, তার প্রসব বেদনার ওজনটাকে যদি একটা পাল্লায় রাখা হয়, আর যদি মার প্রসব বেদনাকে এক পাল্লায় রাখা হয়, আর আসমান জমিনটাকে যদি এক পাল্লায় রাখা হয়, মায়ের প্রসব বেদনার যন্ত্রণার কষ্টটা ভারী হবে। এজন্য বাবাজি বন্ধুরা আমার, সন্তান যখন জন্মগ্রহণ করে অটো সিস্টেমে ভালোবাসা যেটা পেয়ে যায় মা, আবার সন্তান যেই ভালোবাসাটা পেয়ে যায় এটাকে বলা হয় মোহাব্বতে তবেঈ। এটাকে বলা হয় মোহাব্বতে তবেঈ বা স্বভাবগত ভালোবাসা।
এই যে ভালোবাসাটা আল্লাহ তাআলা দান করেছেন, এই ভালোবাসা আবার দেখা যায় মাঝে মধ্যে বড় হওয়ার পর বৃদ্ধাশ্রমের কারণ হয়ে দাঁড়ায়। কথা ঠিক কিনা বলেন? বাংলাদেশে বর্তমানে বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ছে না কমছে? অথচ দেখুন, এই মা বাবার ভালোবাসা এটা কোনো দয়া নয়, এটা কোনো অনুগ্রহ নয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে মুহাব্বতে তাবিঈ ভালোবাসার কথা বলতে গিয়ে বলছেন, বান্দা আল্লাহর ইবাদতের পর তোমাদেরকে আমি পিতা মাতার প্রতি আচরণটা কেমন হবে, আল্লাহর ভালোবাসার পর, আল্লাহর আদেশের পর, আল্লাহর ইবাদতের পর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, তুমি তোমার মায়ের প্রতি 5টা দায়িত্ব আমি আল্লাহ দিয়ে দিলাম। 1 নম্বর দায়িত্ব পালনটা কেমন হবে মা বাবার সাথে, ফালা তাকুল্লাহুমা উফিন। সন্তান, মা বাবা যখন তোমাকে কোনো দায়িত্ব, কোনো কাজ, কোনো ওষুধ আনতে বলে, কোনো পোশাক আনতে বলে, যে কোনো একটা তোমাকে কাজের কথা বলে, এমন কোনো আচরণ তুমি মুখ দিয়ে করবে না, আ বলে কোনো শব্দ তুমি বের করবে না। আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে রুহুল মানির মধ্যে বলেন, মা বাবা আ নয়, বরং তোমাকে বলার পর আমি পারবো না এমন কোন শব্দ তোমার জবান দিয়ে কোনো আ কেন আমি করব, আর কি কোনো ভাই নাই, শুধুমাত্র আমাকে দেখো, এই ধরনের ফিডব্যাক দেওয়া, অর্থাৎ এরকমভাবে আঘাতমূলক একটা শব্দ ব্যবহার করা কি বলছে, ফালা তাকুল্লাহুমা উফিন। আবার কোন কোন মুফাসসিরিন বলেছেন, তোমার আচরণে মা যাতে জবান দিয়ে আরে সন্তান তুই আমাকে এই কষ্ট দিলি, এরকম যাতে কোনো শব্দ না বলে। বাবা যাতে বলে, তুই আমার সাথে এই আচরণ করলি, এটা আমার দেখার বাকি ছিল। ফালা তাকুল্লাহুমা উফিন, এরকম আ শব্দ তোমার জবান দিয়েও যাতে বের না হয়, মা বাবার জবান দিয়েও যাতে বের না হয়। ওয়ালা তানহারহুমা, ধমক দিতে পারবে না আমাকে। 2 নম্বর কর্মসূচি দিয়েছেন মুহাব্বতে তাবিঈ, এই ভালোবাসাটা টিকানোর জন্য তুমি তোমার মা বাবাকে ধমক দিতে পারবে না। তুমি কি বুঝো বুড়া, তুমি কি বুঝো বুড়ি, তুমি থামো, এ ধরনের কোনো ধমক শব্দ, কোনো মুখের অঙ্গভঙ্গির মাধ্যমে তুমি তাকে বুঝাবে না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। 3 নম্বর কর্মসূচি দিয়েছেন, তুমি কোমল আচরণ করো, সুন্দর করে তার সাথে কথা বলো। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা, তোমার বাহু, হাত, তোমার সমস্ত শরীরের অর্গানটা তোমার মা বাবার সামনে অবনত করে দাও। অর্থাৎ মা বাবা বলেছে মুখের উপর না, তুমি করবে না, যে কোনোভাবেই হোক না কেন মা বাবার সেই কথাটাকে তুমি সাপোর্ট দিচ্ছ, যতক্ষণ পর্যন্ত ইসলাম বিরোধী কথা না বলে ততক্ষণ পর্যন্ত সাপোর্ট দিচ্ছ, সেটা তুমি বুঝাবা। বাবা জীবনধরা আমার এক এক করে বললে বুঝবেন। এই যে 5টা কর্মসূচি কেন দিয়েছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মা ছিলেন ইয়াহুদি, আমি যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, মা আমাকে ঘরে জায়গা দেন নাই, মা আমাকে বকুনি দেন, মা আমার খাবার বন্ধ করে দিয়েছেন, পোশাক আমাকে পরতে দেয় নাই, ঘরে থাকার মতন ব্যবস্থা আমাকে করেন নাই। এরপরও আমি আমার মার সাথে খারাপ ব্যবহার করি নাই। 1 দিন 2 দিন 3 দিন, 1 মাস 2 মাস 3 মাস যাওয়ার পর
মা আমাকে যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে আমি আমার সকল আপনজন আত্মীয় স্বজন অর্থ সম্পদকে ত্যাগ করে প্রিয় নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমার মা যখন আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বকুনি দিয়েছে, খারাপ কথা বলছে, তখন আমি আর সহ্য করতে পারলাম না। মার সাথে খারাপ ব্যবহার না করে জামানার পয়গম্বরের কাছে আমি দৌড়ে গেলাম। দৌড়িয়ে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন মার অত্যাচার সব আমি সহ্য করেছি, আমাকে বকা দিয়েছে, আমাকে প্রহার করেছে, খাবার বন্ধ করেছে, সব মেনে নিয়েছি নবী গো। আমি আজকে আপনার সাথে একটা বিষয় বলি, আমার সব যেতে পারে, মা বাবা আপনজন সব কিছু অর্থ সম্পদ সব যেতে পারে, কিন্তু একটা বিষয় আমি স্পষ্ট করে দেই, আমি আমার মায়ের চেয়ে বাবার চেয়ে আত্মীয় স্বজন সব কিছুর চেয়ে 1000 কোটি গুণ আমি আপনাকে ভালোবাসি। তবে আপনার বিরুদ্ধে মা যখন বলেছে আমি আর সহ্য করতে পারি নাই, এতদিন মার জন্য আপনার কাছে দোয়া চাই না, আজকে একটু দোয়া চাই, আল্লাহ যাতে আমার মারে হেদায়েত নসিব করে দেন। হেদায়েত কি নসিব হবে নাকি হবে না? আমার প্রিয় নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাগুলো শুনছেন আর আবু হুরায়রার দিকে তাকিয়ে আছেন। জামানার পয়গম্বর রফা ইয়াদাইয়া ইলাস সামায়ে, আকাশের দিকে দুহাত তোলে আমার নবী মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করতে দেরি, জামানার পয়গম্বরের দোয়া কবুল হতে দেরি হয় না। নবী দুহাত তুলে বলেন, আল্লাহুম্মা হদি উম্মা আবা হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মা আবা হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মা আবা হুরায়রা। মালিক, আবু হুরায়রার মারে তুমি হেদায়েত দাও। আবু হুরায়রা এই দোয়াগুলো শুনতেছে আর বাড়ির দিকে দৌড়াচ্ছে। সাহাবায়ে কেরাম বলেন, আবু হুরায়রা তুমি কি পাগল হইছো? রহমাতান লিল আলামিন তোমার মার জন্য দোয়া করতেছে, তুমি নবীর সাথে আমিন আমিন বলো, তুমি কেন দৌড়াও? আবু হুরায়রা আর দাঁড়িয়ে নাই, আবু হুরায়রা বাড়ির দিকে যাচ্ছে, বাড়ির দিকে যাচ্ছে। বাড়িতে যখন পৌঁছে মারে ডাক দিল, মা বলে একবার ডাক দিছে। এতদিন মা বকা দিয়া কথা শুরু করত, আজকে মা বলতেছে ইন্তাজির সাকিব সায়া আবা হুরায়রা, ও বাবা আবু হুরায়রা একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমার শরীরের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে, এমন জ্বালা আমার শরীরে উঠছে রে আবু হুরায়রা, এজন্য আমি গোসল করতেছি ঠান্ডা পানি দিয়ে, কিন্তু গোসলেও আমার শরীর ঠান্ডা হয় না। আবু হুরায়রা, ওই যে তুমি কার কাছে যেন যাও, যার কাছে যাওয়ার কারণে খাবার দাবার সব বন্ধ করে দিয়েছি, ঘরে জায়গা দেই না, কত প্রহার করেছি, তোমার ভাইরা তোমারে রক্তাক্ত করেছে, সেই লোকটা আমি একটা পরীক্ষা করেছিলাম, ওই পরীক্ষা করেছি, বড় বেয়াদবি করেছি, আমাকে মাফ করে দেন নবী। আমি চেয়েছিলাম, আমি একটু পরীক্ষা করেছি, আমার বাড়িতে আপনার দোয়াটা আগে পৌঁছে নাকি আমি আবু হুরায়রা দৌড় দিয়ে আগে পৌঁছি। আমি বাড়িতে দৌড় দিয়ে দেখি আমি আসার আগেই আপনার দোয়া বাড়িতে পৌঁছে গিয়েছে। কোনোদিন মা আমার সাথে সুন্দর করে কথা বলেন নাই, কোনোদিন এত মায়াবী কথা বলেন নাই, মা আজকে এই কথা বলেছে, আবার আপনার নামই শুনতে পারে না, বলছে তার কাছে নিয়ে চলো। এই যে নিয়ে আসলাম, আমার মা বৃদ্ধা মহিলা, এখনো মায়ের চুল থেকে পানি ঝরঝর করে পড়ছে। রহমাতাল লিল আলামিনের কাছে নবীজির সামনে আবু হুরায়রার মা দাঁড়িয়ে গেলেন, পর্দার আয়াত নাজিলের আগের কথা। রহমাতাল লিল আলামিনের সামনে দাঁড়িয়ে আবু হুরায়রার মা বলতেছে, ও মুহাম্মদ, এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন খারাপ হতে পারে নাই। আমি এতদিন পর্যন্ত আমার সন্তানকে যেভাবে শাসন করেছি, অত্যাচার করেছি, আমাকে ক্ষমা করে দিন। আর আমার সন্তানকে যেই বাণীর মাধ্যমে আপনার পাগল হয়েছে, সে সব ছেড়ে চলে এসেছে, আমাকে সেই মধুর বাণীটা পড়িয়ে দেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি বন্ধুরা আমার, কেন এই হাদিসটা আপনাদের সামনে বললাম? আবু হুরায়রার মা ইহুদি ছিল, এরপরও মার সাথে খারাপ ব্যবহার কোনোদিন করেন নাই। নবীজির সাথে যখন খারাপ আচরণ করেছেন, বকা দিয়েছেন,
তখন দোয়া চাওয়ার জন্য গিয়েছেন। অথচ দেখা যায় আমরা মা যদি একবারের জায়গায় দুইবার যদি ওষুধ চায়, আমরা একবারের জায়গায় দুইবার যদি কিছু চাই, এমনভাবে আমরা মা বাবাকে কথা আক্রমণ করি, মনে হয় যেন আমাদের মা বাবা শত্রু। কথা ঠিক কিনা বলে? বাবা জীবনরা আমার আরেকটু বিষয় আপনাদেরকে জানিয়ে দিই। জামানার পয়গম্বরের কাছে একজন সাহাবী আসলেন, সে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন আমার মা, এই মাকে নিয়ে আমি 20 বার গনে গনে হজ করেছি। কয়বার? 20 বার হজ আদায় করেছি। হাল আদায়তু হক্কাহা, নবী গো, আমি আমার মায়ের হক কি আদায় করতে পারলাম কিনা? জামানার পয়গম্বর বলেন, সাহাবী রে, তোমার জন্মের পর মায়ের প্রথম যে দুধ একবার খেয়েছো, সেই ঋণ এখনো তুমি পরিশোধ করতে পারো নাই। খোরাসান থেকে একজন তাবি আসলেন। ওই তাবি এসে 140 কিলোমিটার খোরাসান থেকে মক্কার দূরত্ব। এরপর 7 বার চক্করে এক তাওয়াব, সব কার্যক্রম শেষ করে হাতিমে কাবার সাথে দেখলেন উমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান আব্দুল্লাহ ইবনে উমর বসা। ওই তাবি বলছেন, ও উমরের সন্তান আব্দুল্লাহ, নবীজিকে আপনি কাছ থেকে দেখেছেন, সব বিষয় প্রিয় নবীর কাছ থেকে জেনেছেন। এই যে দেখেন আমার বৃদ্ধা মা আমার কাঁধে, 1043 কিলোমিটার মাকে কাঁধে নিয়ে আমি এই হজের সব কার্যক্রম আদায় করেছি। হাল আদায়তু হক্কাহা, ও আব্দুল্লাহ ইবনে উমর, আমি কি আমার মায়ের হক আদায় করতে পারলাম কিনা? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি শীতের দিন তোমার মায়ের কোলে একবার যে প্রস্রাব করে মাকে কষ্ট দিয়েছ, সেই ঋণ এখনো পরিশোধ করতে পারো নাই। এই যে মোহাব্বতের তাবিঈ, এই ভালোবাসা, মা কোনোদিন তো একবার নয়, দুইবার নয়। ও যুবক, ও যুবতী, তোমাদেরকে বলছি, বাবার হাত ধরে ধরে যখন 5 বছরের তুমি ছিলে, রাস্তা দিয়ে যাচ্ছ, বলো বাবা এই গাছটা কি, এই পাখির নামটা কি, বাবা এই পাখিটা কেন গান গায়, না গান গেলে কি হতো, এটার এই কালার কেন, বাবা এই পাখিটা কি ডিম পারে নাকি বাচ্চা দেয়? এক প্রশ্নের উত্তর না দিতে আরো 10টা প্রশ্ন যখন তুমি বাবাকে করেছ, বাবা কোনোদিন ধমক দেয় নাই, কোনোদিন তোমাকে বকা দেয় নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্টবেলায় যেমনিভাবে বাবার হাত ধরে ধরে হেঁটে হেঁটে বাবাকে বিরক্ত করেছ, একবারও বাবা মা তোমার সাথে খারাপ ব্যবহার করে নাই। আল্লাহ তাআলা অতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, আল্লাহ তাআলা সেই দিনটারে আবার পরিবর্তন করে ওই বাবা মাকে তোমার হাতে ধরিয়ে দিয়েছেন বৃদ্ধা অবস্থায়। তোমাকে বুঝাচ্ছে, এখন তুমি কেমন উত্তরটা দাও। 2 বার যদি বলে বাবা ওষুধ কি আনছো, বললাম না আনবো, খালি আমাকেই দেখেন। এই ধরনের সন্তান সমাজে আছে না নাই? কত জাতের ধমক দেয়। নানান বাবার কাছে আমরা যাই, লাল বাবা, কালা বাবা, ইয়া বাবা, গামছা বাবা, হাঁটা বাবা, তালা বাবা, বদনা বাবা, হজ বাবা, আছে না নাই? বাবার এখন আর কোনো অভাব নাই। বাবার কাছে পেডি পেডি ফল নিয়ে যায়, আঙ্গুর কালো, কত জাতের আঙ্গুর, কত জাতের আপেল নিয়ে যায়, কত মরিয়ম খেজুর, আজোয়া খেজুর নিয়ে যায়। কিন্তু যেই জান্নাত তোমার ঘরে আছে, সেই জান্নাতকে খরিদ করার জন্য আজোয়া খেজুর কি জিনিস এমনও মা বাবা আছে, এখন পর্যন্ত শুনেছেন কিন্তু 2 নয়নে দেখে নাই। এমন বহু বিত্তবান ফ্যামিলির মা বাবা আছে না নাই? কিন্তু শ্বশুর বাড়িতে 10 কেজি নেন, তাতে আবার কোনো ডাজেন্ট ম্যাটার, আরো বেশি নেন তাতে কিছু নয়। কিন্তু মা বাবাকে কালো আঙ্গুর, ওই খেজুর, ভালো একটা বড় কাতল মাছ এনে স্ত্রীকে বলবেন রান্না করো, আজকে বাবা মা এই মাছটি খাবে, মাছের মাথাটা মুড়িগণ্ড করে দাও, আমার মা খাবে, বাবা খাবে, কিভাবে খায় আমি দেখব। এই সন্তান খুঁজে এখন সমাজে পাওয়া সহজ না কঠিন? বাবাজি বন্ধুরা আমার, প্রিয় নবী বলছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, এই ভালোবাসা তো আমি তোমাকে জন্মসূত্রে মায়ের গর্ভ থেকে তুমি যখন আসছো আমি আল্লাহ সেটিং করে দিয়েছি, এটার জন্য আলাদা কোনো ওয়াজ মাহফিলের প্রয়োজন নাই। কিন্তু কেন আমরা আজকের এই ওয়াজটা উঠাইলাম, এটার একটা কারণ আছে না নাই? এই কারণ হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে মক্তব থেকে, ফুরকানিয়া প্রতিষ্ঠান থেকে, কোরআন থেকে দূরে সরিয়ে নিয়েছি। এজন্য সন্তান এখন আর আদব শিখছে না। কথা ঠিক কিনা বলেন?
আমাদের শিক্ষা কারিকুলামের ভিতরে এখন শরীফ শরীফার গল্পের মাধ্যমে শেখানো হচ্ছে ফ্রি সেক্সের দেশ, শেখানো হচ্ছে বিভিন্ন ধরনের লিঙ্গান্তরের পদ্ধতি, শেখানো হচ্ছে যত ধরনের ওয়েস্টার্ন পাশ্চাত্যবাদীদের সেই কালো ধোঁয়ায় আজ আমাদের কোমলময়ী সন্তানেরা নির্যাতিত নিপীড়িত হচ্ছে। কথা ঠিক কিনা বলেন? আমরা 92 থেকে 95% মুসলমানের দেশে আমরা ওই নাস্তিক মুরতাদদের পাশ্চাত্যবাদীদের সিলেবাস বাংলাদেশে দেখতে চাই না। কথা ঠিক কিনা বলেন? বাবাজি বন্ধুরা আমার, কারণ একটি বিষয় মনে রাখবেন, এই বাংলার জমিনে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য উদিত হয়, আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য অস্ত যায়। এই জমিন শাহজালাল, শাহপুরান, শাহ মাকদুম, গরিবুল্লাহ, নেওয়াজুল্লাহ, জৌনপুরি, বদরপুরি এবং সারসিনা, ফুরফুরা, সাহেব কেবলা, আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির মতন আল্লাহর ওলিরা গভীর রাতে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে এই বাংলার জমিনের ইঞ্চি ইঞ্চি জমিনকে পরতে পরতে ইসলামের জন্য চোখের পানি দিয়ে উর্বর করেছে। ওই জমিন নাস্তিক, মুরতাদ, তাসলিমা নাসরিন, দাউদ ইব্রাহিম, কাজী শামসুর রহমানের মতন নাস্তিকদেরকে এই জমিনের ঠাঁই দেওয়া হবে না। কথা ঠিক কিনা বলেন? এই জমিনে একটি মনে রাখবেন, এই জমিনে পবিত্র ঈদে মিলাদুন-নবী ইসলামের মাহফিল ছিল, আছে এবং থাকবে। শানে রিসালাতের মাহফিল ছিল, আছে এবং থাকবে। শবে বরাত আমাদের প্রাণের দাবি, ওই রাতে আমরা ইবাদত করি। অথচ আজ কোন এক ইউটিউবের এক ব্যক্তি বলেছেন, আলোচনা করতে গিয়ে লেবাসদারি বলেছেন, শবে বরাতের রাতে ইবাদত করা এর চেয়ে বেশ্যাখানায় রাত যাপন করা নাকি এর চেয়ে উত্তম। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা বলবো, যারা এই ধরনের ফতুয়াবাজি করে তারা কোনো মুসলমানের কাতারে থাকতে পারে না। কথা ঠিক কিনা বলেন? তাদেরকে আমাদের চিহ্নিত করতে হবে। এজন্য বাবাজি বন্ধুরা আমার, আমি আমার কতগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বই, এই আকীদা ইবাদতের বই আমি লিপিবদ্ধ করেছি। আল্লামা ছোট সাহেব কেবলা এখানে বানিয়ে দিয়েছেন। এখানে শবে বরাতের কি কি আমল, প্রচলিত বেদাত, এই শবে বরাতের বিস্তারিত আলোচনা এখানে করেছি। ইসালে সাহাবের মাহফিলকে তারা হিন্দুদের সাদদের সাথে তুলনা করেছে, সেই বিষয়গুলো দেখেছি। আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। তারা বলছেন নবী নাকি মাটির সাথে পচে গলে মিশে গিয়েছে, নবী সরাসরি আল্লাহর সাথে দিদার অর্জন করেছে। তারা বলছেন নবী স্বপ্ন যুগে নাকি মেরাজে গিয়েছেন। এই ধরনের যারা কথা বলে, যাদের রুচির অভাব রয়েছে কথা বলতে গিয়ে, আমরা তাদেরকে বলবো জাতির কাছে, জাতীয় মসজিদের সামনে, প্রেস ক্লাবের সামনে গিয়ে সেখানে জাতির কাছে ক্ষমা চান, না হলে এই জাতি কোনোদিন আপনাদেরকে রেহাই দিবে না। কথা ঠিক কিনা বলেন? একটি বিষয় মনে রাখবেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, তার চেয়ে ইসলাম বড়, তার চেয়ে আল্লাহর কোরআন বড়। কোরআন যার উপর অবতীর্ণ হয়েছে সে আকে মাওলা তাজদার মদিনা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার কোটি গুণ বড়। ইসলামের বিরুদ্ধে কথা বলবে, নবীর শানের সালাতের বিরুদ্ধে কথা বলবে, ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলবে, 24 ঘন্টা প্রতিবাদ করার জন্য, রাজপথের বীর হওয়ার জন্য কারা কারা প্রস্তুত? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেই। নারে তাকবীর, নারে রিসালাত। ইসলামের দুশমনরা, এজন্য হাত নামান। সকলের ভিতরে প্রেরণার দরকার আছে না নাই? তাকবীর দিলেন যেভাবে মনে হচ্ছে এটা হলো লাইফ সাপোর্টের তাকবীর। এই ধরনের তাকবীর দিলে ওরা খুব খুশি এবং তারা সুযোগ বুঝে আমাদেরকে গায়েল করে কূপ দেয়। কথা ঠিক কিনা বলেন? তাকবীর দিবেন কলিজা থেকে, এমন জোরে তাকবীর দিবেন শয়তান দৌড়াতে থাকবে। যখন আজান দেওয়া হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজান হচ্ছে মসজিদে নববীতে, কুকুর কেন ডাকে? তখন জামানার পয়গাম্বর বলেন, আজানের আওয়াজ শুনে কুকুর সহ্য করতে পারে না। ইবলিসগুলো এমনভাবে দৌড়াতে থাকে, আশ্রয় হিসাবে কুকুরের পায়ুপথে যখন আশ্রয় নিতে থাকে, কুকুরগুলো তখন কষ্টের কারণে চিৎকার করতে থাকে। ওই ধরনের ইবলিস মার্কা মানুষ সমাজে আছে না নাই? ওই ইবলিসদেরকে দূর করার জন্য তাকবীরের দরকার আছে না নাই? আমাদের ওই যে ভারতের একটা বোন মুস্কান, সে কয়েক বছর আগে যখন তার পর্দা হিজাবের বিরুদ্ধে যখন কিছু কুলেঙ্গাররা চেপে বসলো, তখন সে তার ইজ্জত রক্ষা করার জন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের যখন আওয়াজ দিয়েছিল, ওই কুলেঙ্গাররা ছিটকে পড়েছে। আর ওই বোন মুস্কান দেখিয়েছে যে আমি একটি মেয়ে যদি আল্লাহু আকবারের তাকবীরের মাধ্যমে ওই কুলেঙ্গারদেরকে ডাবিয়ে দিতে পারি, তোমরাও এই পৃথিবীতে
59,69,50,000 বর্গ মাইলের এরিয়া এই পৃথিবীর জমিন। তন্মধ্যে 232টি দেশ রয়েছে। 232টি দেশের মধ্য থেকে 9.5 কোটি মানুষ বসবাস করে। 9.5 কোটি মানুষের মধ্যে প্রায় 350 কোটি কালেমাগো মুসলমান। 350 কোটি মুসলমানের মধ্য থেকে প্রায় 250 কোটি হচ্ছে যুবক। ওই যুবকদেরকে দেখিয়েছে তোমরা প্রস্তুতি নেও, আল্লাহু আকবারের আওয়াজের শক্তি ছিল, আছে এবং কিয়ামতের পূর্ব পর্যন্ত থাকবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য সেই তাকবীরের দরকার আছে না নাই? সেই তাকবীর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনিভাবে সেই কারবালার প্রান্তে তাকবীর দিয়ে পরিবারের সদস্যদের মাধ্যমে তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলামের পতাকাকে বিজয় এনেছিল সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাই, সেই শিখ বাহিনীদের সামনে এই তাকবীরের গর্জনের মাধ্যমে তাজা রক্ত ঢেলে আহলে সুন্নাত ওয়াল জামাতকে প্রতিষ্ঠিত করেছে। সেই শ্রদ্ধা, সেই ভালোবাসা আমাদেরও জীবিত রাখার দরকার আছে না নাই? সৈয়দপুরের জমিনে আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই শানের সালাত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল করে যখন আসতেছিল, কিছু কুচক্রী মহল বিভিন্নভাবে থামিয়ে দিতে চেয়েছে। আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে যাবে, তাকে হত্যা করা হবে। কিন্তু সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইর রক্ত যেখানে ঝরেছে সেখানে আল্লাহ তাআলা একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে সুন্নতের একটি বিশাল বাগানে পরিণত করে দিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? এজন্য বাবাজি বন্ধুরা আমার, কখনো আমাদের প্রেরণা, আমাদের শক্তিকে কখনো নিভিয়ে দেওয়া যাবে না। এজন্য বাবাজি বন্ধুরা আমার, আমাদের এই আকীদার বইগুলো সদা সর্বদাই আপনারা পাশে রাখবেন। যখন এই ইসালে সওয়াবের বিরুদ্ধে কথা বলে আমাদের তাদেরকে বোঝানোর দরকার আছে না নাই? তারা বলে হিন্দুদের শ্রাদ্ধ, আপনার টাকা পয়সা দিয়ে আপনি খরচ করবেন। তারা যদি হিন্দুদের শ্রাদ্ধ বলে, এটি আমাদের জন্য লজ্জাস্কর কথা। কথা ঠিক কিনা বলেন? আমার প্রিয় নবী হায়াতুন নবী। কথা ঠিক কিনা বলেন? নবী কি জিন্দা নবী না মুর্দা নবী বাবা? অথচ বাবাজি বন্ধুরা আমার, তারা বলে আমার নবী মুর্দা নবী, মাটির সাথে মিশে পচে গলে শেষ। অথচ আমার প্রিয় নবী বলেন যে মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিনতুহু ওয়া মান সাল্লা নাইয়ান উবলিগতু। ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রওজার পাশে গিয়ে যে উম্মত সালাম দেয়, আমি নবী নিজ কানে শুনতে পাই। তাহলে মরা মানুষে শুনে না, জিন্দা মানুষে শুনে। আমার কথা বুঝতে পারছেন তো? কি বুঝলেন? নবী কি বলছেন? যে আমি নবীর রওজার পাশে গিয়ে যে সালাম দেয়, আমি নবী নিজ কানে কি শুনতে পাই। তাহলে নবী যখন শুনতে পায়, নবী কি জিন্দা না মুর্দা? আমাদের মা বাবা আপনজন মারা যায়, যাওয়ার পর যখন আমরা বলি মাগো কেমন লাগছে তোমার, বলতে পারে কিছু, কিন্তু নবী বলতেছেন রদ্দাল্লাহু রুহি, যখন আমাকে আমার উম্মত সালাম দেয়, আল্লাহ তাআলা আমার রুহটা দিয়ে দেন, আমি আমার উম্মতের সালামের জবাব দিই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই বইতে আমি বিস্তারিত লিখেছি। এখন যারা বলে আমার নবী আমাদের মতন সাধারণ মানুষ, প্রিয় নবী একদিন মক্কার জমিন দিয়ে যাচ্ছিলেন, অনেক পাহাড়ের রাস্তা, ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছেন, তোমরা এত নিচে টি টেবিল রাখছো বাবা, ছা উঠাইতে গেলে আরেকজন লাগে, আমাকে একটু দাও, একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন, লা ইলাহা হো বলরে দিল প্রাণ। বলেন মারহাবা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন দিয়ে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? মক্কার জমিনে তিনি যাচ্ছেন। অনেক পাথর, ওই পাথরের পাশ দিয়ে যাচ্ছেন। সঙ্গে ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, অর্থাৎ নবী পাকের চাচাতো ভাই। তিনি দেখতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে পিস পিস করে কথা বলছেন। কি করছেন? কথা বলতেছেন, কিন্তু আশেপাশে ডানে বামে কোনো মানুষ নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ভাবছেন যে মনে হয় ওহী নাজিল হচ্ছে, কারণ রাসূল ইসলামের 7টা পদ্ধতিতে ওহী নাজিল হতো। ওই ওহী নাজিল হচ্ছে ভেবে তিনি চুপচাপ শুনতেছেন। যখন স্বাভাবিক হয়ে গেলেন আল্লাহ রাসূল, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদম মোবারকে উৎসর্গিত হোক,
আপনি কার সাথে কি কথা বলছিলেন যদি মেহেরবানি করে একটু বলতেন। জামানার পয়গম্বর বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস শুনে নাও, আমি যখন যাচ্ছিলাম ইন্নী লা আরিফু হাজারাল মক্কা ইউসাল্লিমু আলাইয়া। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস শুনে নাও, আমি মক্কার রাস্তা দিয়ে মরুভূমি দিয়ে যাচ্ছি, এই যে পাথর দেখতেছো এই পাথরগুলো আমাকে চিনে, এই পাথররা ইউসাল্লিমু আলাইয়া আমাকে সালাম দিতেছিল, আমি ওই পাথরের সালামের জবাব দিতেছিলাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। পাথরের সালামের জবাব শুনছেন কোনোদিন? মানুষের সালামই তো পাই না, টাকা দিয়ে সালাম কিনা লাগে। মানুষ সালাম এখন খুঁজে খুঁজে লেবেল খুঁজে খুঁজে দেয়, যার যার লেবেল সেই লেবেল অনুযায়ী কি সালাম দেয়। মানুষ এখন চাষা ব্যক্তি, কৃষক ব্যক্তি, কোনো ভ্যান গাড়ি ঠেলা গাড়ির মালিক যদি সালাম দেয়, এলাইট পার্সন কোনো ব্যক্তিকে সালামের উত্তর নেয় না। কথা ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ রাসূল যাচ্ছেন, পাথর সালাম দিচ্ছে, নবী উত্তর দিচ্ছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি অবাক হয়ে গেলাম, মক্কার পাথরও আমার নবীকে চিনে, আর মক্কার কাফের মুশরিকরা আমার নবীকে চিনল না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাসূল হঠাৎ করে মরুভূমি পার হচ্ছেন, ইস্তেনজা করবেন। যারা বলছেন নবী আমাদের মতন সাধারণ মানুষ, এই ধরনের কিছু আমাদের মানুষ আছে না নাই? কথা বলতে গিয়ে সাধারণ মানুষ, কেউ পারে না, মামতো ভাই খালাতো ভাই। ওই যে এক ভণ্ড ছিল মারা গেছে, সে বলতে বলতে বলছে আমার নবীর মেয়ে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নাকি বউ ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? ওই ফুটকা দুনিয়ার জমিন থেকে বিদায় নিচ্ছে। জামান আছে বলতে অসুবিধা কি? এই ধরনের কত দোস্তালি, কেউ বা বিভিন্ন আত্মীয়তার বন্ধন। অথচ আল্লাহ রাসূল দেখেন ইস্তেনজা করবেন মরুভূমিতে, তখন তো কেউ নাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন ইস্তেনজা করার জন্য একটা পরিবেশের দরকার আছে না নাই? আমরা তো রাস্তার ভিতরে, অলিতে গলিতে, গুলিস্তানে, ফুটপাতে প্রস্রাব শুরু করে দিই। যেমন গতকাল বিকাল 5টা থেকে পৌনে 6টা পর্যন্ত আমার দেশ টিভির লাইভ ছিল, একটা ইসলামী প্রশ্ন জিজ্ঞাসার লাইভ অনুষ্ঠানে। বিকাল 5টা কয়েক মিনিট পর ঢুকলাম, গাড়ি পার্কিং কোথায় করা হবে? তো দেশ টিভির অফিস আছে মৌসাক, এক পাশে বাংলা টিভি, অপর পাশে হচ্ছে দেশ টিভি। গাড়ি পার্কিং করা হলো যেখানে, এত সুন্দর রাস্তা, দুর্ভাগ্যের বিষয় এখনো মনে হয় আমার জুতার ভিতরে প্রস্রাবের গন্ধ আছে কিনা, কারণ এই জুতা আর পরিষ্কার করার সুযোগ হয় নাই। এরপর অনেক রাত হলো, বাসায় আসলাম, আসার পর আবার মাদ্রাসায়, এরপরে এই মাহফিলে দৌড়ের উপর আসি। তো বলছি কি জন্য, এই দেশ টিভির অফিস যেখানে মাঝ রাস্তার ভিতরে একটু জায়গা রেখেছে যেখানে গাড়ি টাড়ি রাখা যায়, সেখানে বসে দেদারসে প্রস্রাব শুরু করে দিচ্ছে। ওই প্রস্রাব এমনভাবে, যদি কোনো সুস্থ মানুষও যদি হাঁটে, সেখানে নাক টিপ দেওয়া ছাড়া উপায় নাই। গাড়িতে বসলাম, গাড়ির এসি যখন ছাড়া হলো, এসি ছাড়ার পর আরেক ব্যাককল হইলাম, সেটা হলো কি পুরাটা গাড়ি প্রস্রাবের দুর্গন্ধে গাড়িটা তছনছ হয়ে গেল। তাহলে দেখেন বিবেকবান মানুষ প্রস্রাব করে রাস্তার ভিতরে, যেটা কুকুরকেও হার মানায়। কথা ঠিক কিনা বলেন? কুকুরও দেখবেন শুনতে শুনতে জাগা মতন পাইলে এরপরে কি প্রস্রাব করে। আমার প্রিয় নবী আদবগুলো শিক্ষা দিয়েছেন, কোনো গাছের নিচে প্রস্রাব করা, মানুষের রাস্তায় যেই পথে মানুষ হাঁটে, এইসব রাস্তায় এইসব জায়গায় প্রস্রাব করে আল্লাহ রাসূল নিষিদ্ধ ঘোষণা করেছেন। কিন্তু আশরাফুল মাখলুকাত ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলছেন শ্রেষ্ঠ জাতি আমি এই মানুষকে বানালাম, কিন্তু এই মানুষ এমন অবস্থায় পুষবে সেটাও বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এই মানুষগুলো চতুষ্পদ জন্তুর মতন হয়ে যাবে। আল্লাহ তাআলা আবার বলছেন বালহুম আদাল, ক্ষেত্র বিশেষ তারা পশুর চেয়ে আরো নিম্নগামী হয়ে যাবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সেটাই হচ্ছে রাস্তাঘাটে প্রস্রাব করা হচ্ছে। বাবা জীবনদান আমার, কেন এত কথা বললাম? এজন্য বলছি, জামানার পয়গম্বর যখন মরুভূমি দিয়ে যাচ্ছিলেন, জামানার পয়গম্বরের সফর সঙ্গী ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জামানার পয়গম্বরের সফর সঙ্গী ছিলাম। কোন বর্ণনায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহ, ওই যে 2টা গাছ দেখা যায় সেখানে আমি ইস্তেনজা করব, ওই 2টা গাছের কাছে গিয়ে বলো
পয়গম্বর ইস্তেঞ্জা করবে সেই দুইটা গাছ যেন ইয়া সাজার আন্তাজমা আম, হে গাছ তোমরা দুইটা গাছ, নবী বলছেন একত্রিত হওয়ার জন্য নবী ইস্তেঞ্জা করবেন। একবার কেবল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই গাছের কাছে গিয়ে বলছেন, ইয়া সাজার আন্তাজমা, ও গাছ দুইটা তোমরা একত্র হয়ে যাও, পয়গম্বর ইস্তেঞ্জা করবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমি পয়গম্বরের আদেশটা কেবলমাত্র দুইটা গাছকে শোনালাম, দুইটি গাছ দুই পাশ থেকে উঠে এসে একত্রিত হয়ে গেল। পয়গম্বর ইস্তেঞ্জা শেষ করলেন, আড়াল দুটি গাছের মাধ্যমে আড়াল হয়ে গেল। এভাবে দুটি গাছ যখন একত্রিত হলো, জামানার পয়গম্বর ইস্তেঞ্জা করে এরপর আবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্দুল্লাহ বলো, ইয়া সাজার আনতা তাফাররাকা, ও গাছ দুইটা আলাদা হয়ে যাও, না হলে দুনিয়ার মানুষ সেখানে পূজা করার জন্য ছুটতে থাকবে। পূজা আমাদের সমাজে আছে না নাই? এজন্য বাবাজি বন্ধুরা আমার, প্রিয় নবী বলছেন, যাও তুমি ওই গাছ দুইটার কাছে গিয়ে বললেন, ইয়া সাজার আনতা তাফাররাকা তাফতারিকা, ও গাছ আলাদা হয়ে যা। আব্দুল্লাহ বলেন, আল্লাহর কসম করে বলছি, গাছকে নবীর পক্ষ থেকে আদেশ দিলাম, দুটি গাছ বহু দূরে আলাদা আলাদা হয়ে সরে গেল। তাহলে নবী কি আপনার মতন আমার মতন সাধারণ মানুষ? আপনি একটা গাছকে বলেন, নো গাছ একটা পাতা পড়ো তো দেখি, একটা পাতা আমাকে দাও। একবার যদি আপনার কথায় কোনো কারণে যদি পাতা পড়ে, কয় ঝরে বক মরছে, ফকিরের কারামত বাড়ছে, এরকম আছে না নাই? হক মাওলা, কি হয়েছে হুজুর? কয় না, কাবা ঘরে মাত্র একটা কুকুর উঠা ধরছিল, এটারে থামাইলাম। পুরো সর্বনাশ, যে মাল আছে। কি আছে? মাল আছে। মোহাম্মদপুর এক পাগলা ছিল, বস্তা বাবা, নাম কি? এ বস্তা খালি পড়তে একটার পর একটা। এই বস্তা বাবা হাঁটতে হাঁটতে একদিন আবদুল্লাহপুর আসছে। তো বস্তা পড়লে তো বুঝে নেই, পিছন দিক দিয়ে যাই থাকে, ওই যে আমাদের দেশের কিছু কোম্পানি আছে বিভিন্ন দরবারের, ওনারা লুঙ্গি সিলায় না, সিলাইবিহীন লুঙ্গি পরে। পাঞ্জাবি সিলাইছে না, কিন্তু লুঙ্গিটা কি সিলাইবিহীন পরে। এরকম হুজুরকে বাঙালি আছে না নাই? আবার দেখা যায় ওনারা বিল্ডিংয়ে থাকে, এসি আছে, তো খালি লঙ্গির ভিতরে সুন্নতটা ঢুকছে। নবী তো খেজুরের পাতার ঘরে থাকতেন, কথা ঠিক কিনা বলেন? ঝরু হাওয়া হলে বৃষ্টি পড়তো, আবার দেখা যায় বালি ঢুকতো। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, যার মাধ্যমে পৃথিবীর সব কিছু পেলাম, তার ঘরটা কদাকার হয়ে যেত, কিন্তু আমি কোনোদিন মান অভিমান করে বলিনি এই ঘরে থাকতে পারবো না। একটি কারণ ছিলাম, খেজুরের পাতার ঘর ছিলাম, ঘরে তেমন আসবাবপত্র ছিল না, কিন্তু ও দুনিয়ার মানুষ একটা জিনিসের কারণে এই ঘরটায় থেকে আমি মজা পেতাম, সেটা হচ্ছে আমার এই ভাঙ্গা ঘরের এই প্রান্ত থেকে ওই প্রান্তের দিকে তাকালে পয়গম্বরের ভালোবাসা দিয়ে আমার ঘরটা পরিপূর্ণ পেয়েছি। তারা ওই খেজুরের ঘরে থাকে না, থাকে এসি ঘরে। ওই বস্তা বাবায় হাঁটতে হাঁটতে সামনের সব খুলে যাচ্ছে। একটা যুবক গিয়ে বলতেছে, ও বস্তা বাবা, এই পাগলামি আর কতদিন করবা? পিছনে কিছু ছেলাফেলা আছে না নাই? ওই ছেলাফেলারা বলতেছে, মুখ সামলে কথা কন, আপনি চিনেন বস্তা বাবার মর্যাদা কত? বস্তা বাবার ভিতরে বিশাল মাল আছে। ওই যুবক ছেলে বলতেছে, যা মাল আছে সব তো সামনে দিয়া দেখাই যায়। কৌকা সুবহানাল্লাহ, ওই যে সুবহানাল্লাহ চাচাই কইছে, খুব মনোযোগ সহকারে ওয়াজ শুনতে আছে। বাবাজি বন্ধুরা আমার, এই ধরনের হাঁটা বাবা, বস্তা বাবা, তালা বাবা, বদনা বাবা আছে না নাই? এই বদনা বাবাদের ইতিহাস যদি শুনেন, তালা বাবাদের ইতিহাস যদি শুনেন, কয়েক ঘন্টা ওয়াজ করা যাবে। ঢাকা দোহার 2015 সালে এক হজ বাবা বের হয়েছিল। ওই হজ বাবা রাত 1টার পর 50,000 টাকা প্যাকেজ ঘোষণা করছে। ওনা সেখানে একটা কাবার স্ট্রাকচার বানাইছে, সেখানে সুন্দর মতো তাওয়াফের ব্যবস্থা, এহরামের কাপড় টাপড় দিয়া সুন্দর একটা ব্যবস্থা করা হলো। সরল মানে হুজুগে বাঙালিরা 50,000 টাকা দিয়া হজ করতে যায়, নিয়ত করছে 2.5-3 লাখ টাকা খরচ না করে, সেটা আগের কথা বলছি, সেখানে যদি হজ করা যায় খারাপ কি?
বাবাজি বন্ধুরা আমার, নিউজ 24-এর কিছু সাংবাদিকরা সেখানে গেল। তারা তাদের স্বাভাবিক ছদ্মবেশে গেল, ক্যামেরা নেয় না, সেখানে কোনো কিছু না নিয়ে তারা সেখানে গেলেন গোপন সাক্ষাৎকারে। গিয়ে বলছেন, বাবা আমরা দুইজন আসছি, আপনার মাওলার পাগল, আপনার পাগল, হজ বাবার পাগল। এই যে নেন, গরু কিনলে তো ছাগল খাসি ফ্রি দেয়, এই জন্য 50,000 টাকা দিব, আমার বন্ধুর সাথে আমারও একটু নিরিখ, হজের নিরিখ দিয়েন। নিরিখ খান না অনেকে? নিরিখ চিনেন আপনাদের সিলেটের ভাষায়? কারো যদি অ্যালার্জি থাকে, গরুর গোস্ত না খাইলে বলে, আমাদের ঢাকা বলে নিরিখ, অর্থাৎ মুরগির গোস্ত দেয়। কথা ঠিক কিনা বলেন? আবার কোরবানির বাজারে যদি বড় গরু কিনে, বড্ডা গরু একটা কিনলে কয় খাসি ফ্রি। আসলে ওই গরুর ভিতরে খাসির টাকা আছে না নাই? আপনার মামু খালু না, তারা সব হিসাব নিসাব সব কিছু কষিয়ে ওই সাংবাদিকরা বলল, আমরা দুই বন্ধু আসছি, একজনের সাথে আরেকজন কি একটু ফ্রি দিবেন? বাবাই বলতেছে, এত রাইতে আইসই যেহেতু ইয়াং ছেলে পেলে, যাও। 50,000 টাকা দিছে। দেওয়ার পরে এবার কি এহরামের কাপড় আলাদা কিনতে হয়, সব কিনে টিনে এবার ওই শুরু করছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। রুকনি ইয়ামিনি বানাইছে, ওইদিকে হাজরে আসওয়াদের মতন ডিজাইনও করছে। আবার রুকনি ইয়ামিনিতে গেলে আমরা যেমন পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও وفي الآخرة حسنة وقنا عذاب النار। হজ বাবার সামনে থাইকা ওখানেও যা যা দোয়া সেইভাবে দোয়া পড়তেছে। ওই যুবকরা বলতেছে, বেশ, সূরের 10 দিন, গৃহস্থের কয়দিন? কথা বুঝেন নাই আমার? সূরের কয়দিন? সূরের 10 দিন, গৃহস্থের একদিন। 10 দিন শেষ হয়েছে, একদিন আসছে। কথা ঠিক কিনা বলেন? তাওয়াব টাওয়াব সব শেষ হয়ে আবার একটা মাকাম ইব্রাহিমও বানাইছে, কোনোটা আর কম করে নাই। সব শেষ হয়ে মাথা মুন্ডান যখন সব শেষ হয়ে গেছে, এবার বলতেছে, হুজুর এবার ছাগল জবাই করতে হবে। ছাগল জবাই টবাই সব জবাই শেষ করা হয়েছে। ওই দুই যুবকের এক যুবক বলতেছে, হুজুর এই হজটা বড় ভালো লাগছে, আরো বন্ধু বান্ধব নিয়ে আসমু। 50,000 টাকা দিয়া যদি হজ করা যায়, মক্কা গিয়ে হজ করার দরকার কি? হুজুর কইতেছে, বাবা সামনে যদি তোমরা 5 জন নিয়ে আসতে পারো, তুমি ফ্রি। ফিরির কত জ্বালা বুঝে না হজ বাবা। এবার তো জ্বালা শুরু হয়ে গেছে হজ বাবার। হজ বাবারে বলতেছে, বাবা একটা সাক্ষাৎকার দেন। এবার তারা যন্ত্রপাতি, ক্যামেরা যা ছিল সব নিয়ে আসছে। ওই যে চোরের 10 দিন, গৃহস্থের একদিন, এতদিন বাবা কত সাক্ষাৎকার দেয় না, গোপনে গোপনে সারছে। আজকে ওরা নিউজ 12-এর মতন সাক্ষাৎকার দিতেছে। দিতে 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 বাবা যখন চূড়ান্ত সাক্ষাৎকার শেষ হয়েছে, কয়, বাবা আগামী সপ্তাহ 2-1 দিনের ভিতরে আপনি টের পাইবেন, আপনার কত সুন্দর এই আয়োজন আমরা করছি। লাইন ধরে ধরে মানুষ গাড়ি দিয়ে আসতে থাকবে। লাইন দিয়া মানুষ গাড়িতে আসবে কি আসবে না রে বাবা? আরে আসবে তো, কোন জাতের মানুষ এটা তো পরে না বুঝবেন। এখন মানে খেলা হবে। খেলা এতদিন হয়েছে না, এখন আসুন সেমিফাইনাল চলছে, খেলা সামনে এই যে আসতেছে। বাবাজি বন্ধুরা আমার, ওই 24-এর তারা চলে গেল ঢাকা। সব সাক্ষাৎকার শেষ। পরের দিন গাড়িতে ভরে ভরে একদিকে র্যাব বাহিনী শুরু করেছে আসা, আরেকদিকে পুলিশ বাহিনীর কিও কিও করে গাড়ি আসা শুরু করছে। বাবাই বুঝতেছে এইটা মরার অ্যাম্বুলেন্স না রে, এইটা আমার অ্যাম্বুলেন্স। বাবাই জুতা রাইখা দৌড় মানে, মুরিদ মুত্তাকিন সব ওই কেবলা টেবলা যা বানাইছে, কাবা সব ভেঙ্গে তারা দৌড়াইতেছে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, আইনাল মাফার লিমানিল মুলকালিয়াম লিল্লাহিল ওয়াহিদুল কাহার। দুনিয়ার জমিনে কত বাবা, কত ধরনের আশ্রয়স্থল তোমরা, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, কমিশনারের মামু, ভাগিনা, খালতু ভাই, মামতো ভাই, শালা সম্বন্ধী হওয়ার কারণে তোমরা পার পেয়েছো।
আমি আল্লাহর রাজ দরবারে আজকে তোমরা পুঙ্খানুপুঙ্খানু হিসাব দিতে হবে। লিমালিল মুলক আলিয়াম, আজকের দিনের রাজত্ব কার হাতে বলো? আমি আল্লাহর হাতে রাজত্ব। আইনাল মাফার, কোথায় পালাবে? আমার নেটওয়ার্ক সর্বত্রে। ওই হজ বাবা ডাইনে দৌড়ায়, সেখানেও র্যাব বাহিনী দৌড়ায়, বামে দৌড়ায়, সেখানে পুলিশ বাহিনী দৌড়ায়। এবার সামনে পিছনে সার্কেলের মতন তারে ধরে বলতেছে, ও বাবা এতদিন ইচ্ছা মতন খাইছ, এবার আসো বাগে যুগে খাই। এবার শ্বশুর বাড়ির খাওন বহুত খাইছ, এবার জেলখানার ভাত খাওয়ার জন্য গাড়িতে উঠো। বাবাজি বন্ধুরা আমার, যারা ভণ্ডামি করে ইসলামকে নিয়ে নানান ধরনের ব্যবসা বাণিজ্য করে এই সমাজের ভিতরে ফিতনা ছড়িয়ে পকেট ভারী করেছে, তাদের বাংলাদেশে কোনো ঠাঁই নাই। কথা ঠিক কিনা বলেন? আর সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাই, তিনি তার জীবন জৈবন দারুল কেরাতের জন্য তিনি তার জৈবনটাকে উৎসর্গ করেছেন। এলেমের খেদমতের জন্য মাদ্রাসা করেছেন। বয়স্করা যাতে নামাজ রোজা হজ জাকাত ঠিক মতন বুঝে, এজন্য আঞ্জুমানে আল ইসলাহ তৈরি করেছেন। যুবকরা যাতে সিগারেট না খায়, যুবক বয়সে জৈবনের তাড়নায় যাতে মদের বোতল, লাল বাবা, কালা বাবা, খাজা বাবা কোনো বাবার সাথে যাতে জড়িত না হয়, তারা যাতে দাঁড়িয়ে প্রস্রাব না করে, 5 ওয়াক্ত নামাজ নিজে পড়ে অপরকে নিয়ে পড়ায়, রমজানের পবিত্রতা রক্ষা করে এবং বিভিন্ন অন্যায় অবিচার, নাস্তিক, মুরতাদ এবং নবী বিরোধী স্লোগান দিলে, এবং ফিলিস্তিনের জমিনের মুসলমান যখন মার খাচ্ছে, ওই গাজাকে ছিনিয়ে আনার জন্য, ইসরায়েলের কালো হাতকে ভেঙে চুরমার করার জন্য কিছু কর্মী তৈরি করেছেন। সেই কর্মীদের সংগঠনের নাম হচ্ছে তালামিজে ইসলামিয়া। কথা ঠিক কিনা বলেন? বাবাজি বন্ধুরা আমার, এই সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই যদি চিন্তা করতেন পকেট ভারী করার জন্য, লন্ডন আমেরিকার জমিনে হাজার হাজার কোটি কোটি টাকার বড় বড় মালিকরা রয়েছে, মুরিদ মুত্তাকিন রয়েছেন, তিনি তার জৈবন জীবন সব ইসলামের জন্য, শানে রিসালাতের জন্য কোরবান করেছেন। এর প্রতিফল হিসাবে সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির বড় কারামত হচ্ছে তার 7 জন সন্তান বড় আল্লাহর ওলি, দেশ শ্রেষ্ঠ বড় বড় আলেম হয়েছেন। কথা ঠিক কিনা বলেন? বাবাজি বন্ধুরা আমার, কেন বললাম ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারাই আল্লাহকে ভালোবাসে। এই ভালোবাসাটাকে 2টি ভাগে ভাগ করা হয়েছে। মুহাব্বতে ঈমানি, একটা ঈমানি ভালোবাসা, আর একটা হচ্ছে মুহাব্বতে তবঈ, স্বভাবগত ভালোবাসা। সেই স্বভাবগত ভালোবাসা বলতে গিয়ে মা বাবার কথা কিছু বললাম। আল্লাহ তাআলা 5টা কর্মসূচির 5 নম্বর কর্মসূচি দিয়েছেন, তুমি তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করবে না, ধমক দিবে না, নরম স্বরে কথা বলবে, মা বাবার সামনে তোমাকে বিনয়ের সাথে উপস্থাপন করবে। 4টা হচ্ছে মা বাবার জীবনকালে। আর যখন মা মরে যাবে, বাবা মরে যাবে, ও সন্তান, তখন তুমি তোমার মা বাবার জন্য দোয়া করবে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। পরে না রে বাবা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাবার কবরে আর আযাব দিও না, আমার আম্মা আব্বারে মাফ করছুনি, আমার আম্মা আব্বার কবরে আযাব মাফ হইছেনি। হাসরের দিনে আমাদের মা বাবাকে জাহান্নামী বলে ডাক দিও না, চোরের দিনে আমার মা বাবাকে গুনাহগার বলে ডাক দিও না। প্রিয় নবী বলেন, কোন সন্তান যদি মা বাবার স্মৃতিচারণ করে চোখের পানি ছেড়ে দিয়ে মা বাবার জন্য কান্না করতে থাকে, চোখের পানি জমিনে পড়ার আগে আরশের মালিক মা বাবার কবরের আযাব মাফ করে দেন। বাবাজি বন্ধুরা আমার, আজ এই বৃদ্ধাশ্রমগুলো তাকিয়েছে আমাদের মা বাবার জন্য। কেন? ওই কথাগুলো বলতে গিয়ে এতটুকু এসেছি।
আমাদের সন্তানদেরকে ফুরকানিয়া মাদ্রাসায় আমাদের মা বাবা দিয়েছেন। আমার মনে পড়ে ছোট্টবেলায় আমার বাড়িতেই ফুরকানিয়া মাদ্রাসা ছিল। মাঝে মধ্যে যদি অলসতা করতাম, মা মজা দিয়ে দিতেন, বলতেন বাবা তোমার জন্য এই মজাটা রাঁধতেছি, এটা তোমাকে দিব। দুগালে চুমু খেয়ে আদর যত্ন করে মা কোলে করে এখানে দিয়ে গেছেন। আর সেখানে আমরা আলিফ বা তা সা পড়েছি, নামাজের মাসালা শিখেছি, উস্তাদদের শ্রদ্ধা করা শিখেছি, মুরব্বীদেরকে শ্রদ্ধা করা শিখেছি। আমরা কখনো মা বাবার ছায়ার উপরে কখনো পাড়া দেই নাই। উস্তাদ যখন হেঁটেছেন, উস্তাদ যতক্ষণ পর্যন্ত না গিয়েছেন ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে রয়েছি। কথা ঠিক কিনা বলেন? আর এখন এমন ছাত্র, উস্তাদ যদি রাস্তায় থাকে, সে যদি হুন্ডায় থাকে, পিপ পিপ করে তাড়াতাড়ি হরণ দেয়, উস্তাদ আপনি সরেন না কেন, গায়ে উঠিয়ে দিব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা লেখাপড়া করেছি বাবাজি বন্ধুরা আমার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমরা পড়েছি, ডক্টরেট ডিগ্রি করেছি, আমরা দেখলাম বড় ভাই যখন আসছে আমরা তাড়াতাড়ি বের হয়ে গেছি। আর এখন বড় ভাইরা যখন মধুর ক্যান্টিনে দেখে ছোট ভাইরা আসছে, তখন দোয়া ইনুস পড়তে পড়তে তাড়াতাড়ি বের হয়। কয় না জানি কোন সময় ইজ্জত নষ্ট করে দেয়। কথা ঠিক কিনা বলেন? কারণ ওই যে ফুরকানিয়া মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। সরকার একটা গণশিক্ষা কার্যক্রম শুরু করেছেন আরও বেশ কয়েক বছর আগে, কিন্তু যেভাবে চলার সেভাবে আমরা সেখানে সন্তানদেরকে দেই না। কারণ কি? ওই সন্তানের পড়ার অনেক চাপ, হায়ার ম্যাথ পড়ে, রসায়ন পড়ে, কেমিস্ট্রি পড়ে, বায়োলজি পড়ে। হুজুর কখন সময় কোরআন পড়ান? এগুলা কি সময় আছে নাকি? রমজানের জন্য রেখে দিয়েছি। রমজান যখন চলে আসে কয় হুজুর স্কুল মাদ্রাসা খোলা। আবার এই ইংরেজির প্রাইভেট, বাংলা ইংরেজি বিভিন্ন সাবজেক্ট, বিজ্ঞানের সাবজেক্ট পড়তে পড়তে আর সময় থাকে না। কোরআন কখন পড়বে? এই ধরনের উজর আছে না নাই? এরপর সন্তানদেরকে ঘুম থেকে উঠানোর পর নিয়ে যায় কিন্টার গার্ডেনে। সন্তানদেরকে দেখা যায় ফুরকানিয়ায় নেয় না। ওই সন্তানের ওজনের চেয়ে তার ব্যাগের ওজন বেশি। সন্তান ঘুমায় আর কিন্টার গার্ডেনে ইংলিশ মিডিয়ামে দিয়ে আসে। বাবারে যেই মিডিয়ামে দাও আমার কোনো অসুবিধা নাই, ওই সন্তানটার কলবের ভিতরে, জবানের ভিতরে আমার নবী বলছেন আউয়ালুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ। যেই সন্তানের জবান থেকে সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে, ওই সন্তান কোনোদিন নাস্তিক, মুরতাদ এবং অমুসলিম এবং অন্যায় কাজ, অনৈতিক কাজ করতে পারে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মা বাবার এক নম্বর দায়ী। মা বাবা কেন? সন্তানগুলো জন্মের পর আমার নবী হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ডান কানে আযান দিয়েছেন। নবী বলছেন যেই সন্তানের জন্মের পর যদি বলা হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যেই সন্তানের কানে এভাবে আজান দেওয়া হয়, ডান কানে বাম কানে ইকামত দেওয়া হয়, ওই সন্তান কোনোদিন ওই কান দিয়ে ইতরামি গান ফাইটটা যায়, সিরা যায়, শুনতে পারে না। কথা ঠিক কিনা বলেন? বাবাজি বন্ধুরা আমার, মা বাবা সন্তানদেরকে আজান একামত দেয় না জন্মের পরে। ওই যে হাসপাতালে নিয়ে ঢুকানো হয়, কে আজান দিবে, কে একামত দিবে? মসজিদের ইমাম সাহেবরে খবর দেয়, মুয়াজ্জিনরে খবর দৌড়ে মিয়া। ইমাম মুয়াজ্জিনের তখন খুব কদর হয়। যখন বেতন বাড়ানোর কথা বলে তখন কয় হুজুরের এত টাকা কোন কামে লাগে? বাপ যখন দম শেষ হয়ে যায়, অ্যাপোলো হাসপাতাল স্কোয়ার থেকে যখন বিদায় দিয়ে দেয়, তখন কয় দেখ রে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আসেনি, একটু শেষ তওবাটা ভরাও। কথা ঠিক কিনা বলেন? বিয়ার সময় কয় হুজুরে কই একটু খবর দেওতাম, অথচ হুজুর পাঞ্জাবি টাকনুর নিচে না উপরে, এটা নিয়ে ঝগড়া। মসজিদের ভিতরে ফ্যান একটু আস্তে ঘুরে, কয় হুজুর ফ্যান আস্তে ঘুরে কেন? এখন হুজুর কি বাস দিয়া ঘুরাইবে? কথা ঠিক না বে ঠিক?
যত বিপদের সময় ইমাম সাহেবরে বন্ধু বানাও। আমার নবী বলছেন না রে, কুন আলেমান আও মুতাআল্লিমান আও মুতাআল্লিকান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামেসান। আলেম হও অথবা আলেমের সাথে সম্পর্ক রাখো, তাও না পারলে আলেমের মজলিসে বসো, তাও যদি না পারো মনে মনে আলেমরে ভালো 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 জানো। ওয়ালা তাকুন খামেসান, এর বাইরে পঞ্চম নম্বরটা হইও না। যদি পঞ্চম নম্বরটা হও, আল্লাহর রহমত থেকে তুমি দূরে সরে যাবে, টাকা পয়সা সব কিছু হবে, কিন্তু এমন এক সময় বিপদে পড়বে তোমার জানাজার নামাজ পড়ানোর মতন মানুষ খুঁজে পাবে না। কথা ঠিক কিনা বলে? এই জন্য বাবা জীবন দেন, আমার কথাগুলো যদি একটু কষ্ট হয়ে যায়, শক্ত হয়ে যায়, ভালোভাবে শুনে নেন। কেন বৃদ্ধাশ্রমে জায়গা হচ্ছে? আমার বাসা উত্তরা 13 নম্বর সেক্টরে। এখন দেখি নতুন নতুন অ্যাড বের হচ্ছে, থাকা খাওয়ার খুব সুবিধা, হিমেল এসির হাওয়া, নাইনাতকুরের পেরেশানি নাই। পথ শিশুদেরকে নাইনাতকুর বানাচ্ছি, কৌকা সুবহানাল্লাহ। হ্যাঁ সুবহানাল্লাহ, চাচারা তো চালাইতে আছে, হুজুরে যেহেতু কইছে সুবহানাল্লাহ না বলে কেমনে? আপনারে রাখার জন্য অ্যাড দিতেছে, বৃদ্ধাশ্রমে আপনি থাকবেন। ওরা বলতেছে আপনার বাবা মা আমার বাবা মা, এসির বাতাস, ঘরে হয়তো এসি নাই, আপনার সন্তান নাইনাতকুর নিয়ে ভাবছেন ওই যে পথ শিশু যারা, এদেরকে আমরা নিয়ে আসছি, তারা আপনার বাবা মাকে খুশি করবে, আনন্দ দিবে, তাহলে আপনার সমস্যা কি? নিয়ে আসেন আমাদের কাছে। এটা আপনার জন্য অ্যাড দিচ্ছে, আপনার ছেলে যাতে আপনাকে দিয়ে আসে। সত্যিকার ভাবে যদি কোনো ছেলে কোনোদিন যদি ওই বাবার সত্যিকার সন্তান হয়, ওই সন্তান কোনোদিন কি মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিতে পারে? আমরা খালি দোষ দেই আমাদের বউদেরকে, বউয়ের কারণে না, আমাদের তো ঘরে বউ আছে, কোনোদিন তো করার সুযোগ পায় না। আপনি যদি আপনার মা বাবাকে অবহেলা করেন, সে তো আরেক বাড়ির মেয়ে, সে স্বাভাবিকভাবে এমনিতে আরো ডিগ্রি বাড়ে। কথা ঠিক কিনা বলেন? এটার উদাহরণ আমার গায়ে দিয়ে আমি সহজ বুঝাই। আমি যদি কোনো ইমাম সাহেব যদি নফল নামাজ না পড়ে, মুসল্লিরা সুন্নতও পড়ে না, আর ইমাম সাহেব যদি সুন্নত বাদ দেয়, মুসল্লি ফরজই পড়ে না, আর ইমাম সাহেবের ফরজে যদি ভেজাল হয়, মুসল্লি মসজিদেই আসে না। কি কথা ঠিক না বেঠিক? কি ওয়াজ আবার মনে একটু শক্ত হয়ে গেছে, আবার নরম করবে, একটু ঘুরিয়ে ঘাড়িয়ে। ওয়াজ তো খালি গান বাজনা, নানান ধরনের কত ধরনের গজলের মাহফিল এখন চলে, আপনাদের সিলেটও আছে। এখানে আমাদের সিলসিলায় ফুলতুলি, যেখানে হক্কানি সিলসিলা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাই কোনোদিন আউল বাউল ফাউলকে আশ্রয় দেয় না। কথা ঠিক কিনা বলেন? আমরা ওই আহলে সুন্নাত ওয়াল জামাত, ঢোল তাবলা পিটানের আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। কথা ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ নবী পাক যেভাবে পড়েছেন, যেভাবে হালাল উপার্জন করেছেন, রমজানের সিয়াম সাধনা করেছেন, আমরা সেই প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। কথা ঠিক কিনা বলেন? আমরা ওই আহলে সুন্নাত ওয়াল জামাত ওই জশ্নে জুলুসের অনুসারী নয়। এক সারিতে নারী, অপর সারিতে পুরুষ, লাভ দিয়া হাল দিয়া জিকির করলো, যেমনে মাওলায় রাজি হয়। এই কুদুনির জিকির আছে না নাই? এই জিকির কোনোদিন সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইকে দেখছেন? সিলেটের জমিনে দেখছেন? জৌনপুরি সিলসিলায় দেখছেন? ফুরফুরা সিলসিলায়, সারসিনা এবং যতগুলো বদরপুরি সিলসিলার হক সিলসিলায় এ ধরনের আমরা পছন্দ করি না। কিন্তু পরিতাপের সাথে বলতে হয়, ছোট সাহেবও কিছুদিন আগে আমার সাথে শেয়ার করেছেন, সিলেটটাকে এখনো পারলাম না ঠিক করতে। এখনো আমাদের মসলকে নানান জাতের বক্তারা এসে আমাদের এখানে আমার বাবার কিছু সময় গুণগান গেয়ে নিজেদের পকেট ভারী করে চলে যায়, কিন্তু দেখা যায় পরবর্তীতে তারা তাদের মতন তাদের মসলুক নিয়েই চলে। কথা ঠিক কিনা বলেন? এজন্য আমি আপনাদেরকে বলবো, আমাদের এই সুন্নিয়াতের আহলে সুন্নাত ওয়াল জামাতের বাগানে এসে কেউ এসে আমাদের ফুল চুরি করে নিবে, আমরা কোনোদিন বরদাস্ত করব না। কথা ঠিক কিনা বলেন? এজন্য বাবাজি বন্ধুরা আমার, আমি এই যে এখানে সহি আকিদায় নাজাতের পথ, আমাদের আহমদ হাসান চৌধুরী শাহান ভাই এখানে তার অভিমত দিয়েছেন, ছোট সাহেব দিয়েছেন। আমরা প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত কারা এখানে আমি তুলে ধরেছি। আমরা কেন মাযহাব মানি, কেন মাযহাব 4টি উল্লেখযোগ্য, আমরা কেন হানাফি, এ বিষয় নিয়ে আমি কথা বলেছি। সূরা ফাতিহার সাথে প্রত্যেক মুসল্লি পড়বেন কিনা, আমিন জোরে বলবেন নাকি নিয়ম অনুযায়ী আসতে বলবেন, আমরা আঙ্গুল কি এভাবে টিপবো কি টিপবো না, পায়ে পাড়া দিব কি দিব না, জুমার খুতবা আরবিতে না বাংলাতে, কবর জিয়ারত কিভাবে করব, এই সবগুলো 29টি বিষয়
আমি এখানে আলোচনা করেছি, আমাদের আহলে হাদিসের এক ভাইয়েরা আছেন, তারা এখন বলছে আমাদের নামাজ হয় না, আমাদের ইবাদত হয় না, এবার বলল শবে বরাত বলতে কিছু নাই, এ ধরনের কথাবার্তা বলে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বাগানে এসে যারা এই সুন্নিয়াতের ভুলকে চুরি করবে, আমরা কোনোদিন তাদেরকে বরদাস্ত করব না। কারা কারা তাদের প্রতিবাদ করার জন্য প্রস্তুত? দুহাত তোলা, আল্লাহকে দেখিয়ে দে। বাবাজি, বন্ধুরা আমার, তারাবির নামাজ 20 রাকাত পড়েন না 8 রাকাত পড়েন? 8 রাকাত কারা কারা পড়েন? হাত জাগান তো দেখি। কেউই নাই। কিন্তু আমাদের সমাজে এখন 8 রাকাতের একটা এই বিভিন্ন ধরনের প্রপাকাণ্ড চলছে কি চলছে না? তারাবির নামাজকে, বিতির নামাজকে মানে বিব্রত বানানোর জন্য এখন নানান জায়গায় নামাজ ইবাদত বন্দেগীতে একটা বিষধর ফোড়ার মতন আমাদেরকে সৃষ্টি করে দিচ্ছে। অথচ ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে, গাজার মুসলমানরা পৃথিবীর মানচিত্র থেকে ডিলেট হয়ে যাচ্ছে, তাদেরকে কোনোদিন দেখলাম না। আমরা বাইতুল মুকাররমের উত্তর গেটে দাঁড়াই, প্রেস ক্লাবে দাঁড়াই, কিন্তু তাদেরকে কোনোদিন দেখলাম না দাঁড়ানোর। বরং আমরা যখন দাঁড়ালাম তারা বলছে আমরা বেদাতি, নবীর যুগে নাকি এই ধরনের মিছিল ছিল না। আমি বলি হ্যাঁ ঠিকই তো, লাউ খাওয়া আর মিষ্টি খাওয়া তো সহজ সুন্নত, কিন্তু নবী যে বদরের প্রান্তে, উহুদের প্রান্তে, খন্দকের প্রান্তে পাথর বেঁধেছেন, দান দান শহীদ করেছেন, সেই রক্ত দেওয়া সুন্নত, তেমনি ভাবে লাউ খাওয়াও সুন্নত। আমরা লাউও খাই, মিষ্টিও খাই, প্রয়োজনে তাজা রক্ত দিয়ে নবীর সুন্নতকে বাস্তবায়ন করার জন্য, বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য 24 ঘন্টা আমরা প্রস্তুত। কথা ঠিক কিনা বলেন? বাবাজি, বন্ধুরা আমার, কাজী ইমানি চেতনা আমাদের থাকতে হবে। এই চেতনা শুধুমাত্র মাহফিলে ঠিক বলে, এরপরে যখন কোনো প্রয়োজনে মিছিল দিতে হবে তখন হুজুরে বলে লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, তাকিয়া দেখে পিছনে কেউ নাই। এরকম আশা করা যাবে? কোনোদিন আশা করব আমরা না। এজন্য কয়েকটি বই এনেছি। তারাবির নামাজ কেন 20 রাকাত, আল্লাহ রাসূল কয়দিন পড়েছেন, কেন আল্লাহ রাসূল কিছুদিন পরে আবার বন্ধ রাখলেন? সাহাবায়ে কেরাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন নি'মাল বিদা হাযা, এটি সুন্দর একটি আবিষ্কার। এভাবে কেন বলছেন বিস্তারিত আমি এই 3টি বইতে এনেছি। আপনারা যাদের প্রয়োজন নেবেন আমাদের এই সুন্নিয়াতের বাগানকে পরিশুদ্ধ রাখার জন্য, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল ও মঞ্জুর করে বলেন আমিন। সম্মানিত সুধী, আমি যেই কথা বলছিলাম, সন্তান জন্মগ্রহণ করেছে, ইমাম সাহেবরে খুঁজবেন না নিজে আজান দিবেন? নিজে আজান দিতে পারেন তো? এই আজান শিখার জন্য বড় এক মুহাদ্দিস মুফাসসির হওয়ার কি দরকার নাই। আপনি বলবেন হুজুর আমি তো পুরাটা পারি না, পুরার দরকার নাই, আল্লাহু আকবার পারেন তো? আমার কথা বুঝেন নাই? কিছু কিছু ক্ষেত্রে নিজেরটা নিজে করবেন। আপনার বাবা ইন্তেকাল করেছেন, ঢাকা থেকে আমাকে এনে দোয়া করবেন, ভাবতেছেন আমি আপনার একটু কান্নাকাটি করে আমাকে 20-30 হাজার টাকা দিলেন, আমি গেলাম, আপনি যাক ঢাকার সালি হুজুরে আইনা দোয়া করাইছি বাবারে, আমি তো আপনার বাবারে দেখিই না, ওনার কোন কথা বলে আমি মুখ বাঁকা করতে পারবো, নাক সেপটা করতে পারবো, এরকম এরকম ঘোরাঘুরি করতে পারবো, কিন্তু আপনার কিচ্ছু করার দরকার নাই। আপনি শুধুমাত্র বলবেন রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এটাও আপনি পারেন না, বলবেন আল্লাহ আমার বাবা আমাকে জন্ম দিয়েছেন, আমাকে লেখাপড়া শিখিয়েছেন, সব সম্পদ রেখে আমার মা বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে রে আল্লাহ, আল্লাহ আমার মা বাবারে কবরে তুমি শান্তি দাও। এই কথা স্মৃতিচারণ করে কত স্মৃতি আপনাদের আছে না নাই? এমন অনেক মুসল্লি, এমন অনেক ভক্তবিদ আমার আছে বলে হুজুর এই যে আমার প্যারাডু গাড়িটা দেখতেছেন, আমার বাবা যখন ছিল, আমার মা যখন ছিল, আমি প্যারাডু গাড়ি তো দূরের কথা, আমি ব্যবসা বাণিজ্য করব সেই টাকাও ছিল না, খাবার দাবার খাবো সেরকম মা বাবার চিকিৎসা করব সেই ব্যবস্থা ছিল না। এই যে 10 তলা বাড়িটা দেখেন হুজুর, এই বাড়ি করলাম মাত্র 2-3 বছর, মা বাবা মারা গেছে 8-10 বছর, বাবার চিকিৎসা করব টাকা ছিল না, বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, গ্রামের বাড়িতে মাও বিদায় নিয়েছে। কি আমল করলে বাবার একটু স্বপ্নে দেখবো, মারে একটু স্বপ্নে দেখবো? কত মানুষ আমার গাড়িতে উঠে, কত মানুষ আমার ঘরে থাকে, কত মানুষ আমার এসিতে থাকে, কত মানুষ আসে আর যায়,
মারও একবার স্বপ্ন দেখি না, বাবারও একবার স্বপ্ন দেখি না। কি আমল করলে বাবার একটু স্বপ্ন দেখা যায়, কি আমল করলে মার একটু স্বপ্ন দেখা যায়। আমার মনে পড়ে মার কথা। একদিন এমন বিজলি আকাশে চমকাতেছিল, মা ঘরে যখন আসলাম, মা দরজার পাশে বসে আছি। মা কান্না করে, বাবারে তোর কোনো ক্ষতি হয়েছে কিনা, কোথায় তুই ছিলি? ফোন ছিল না, মোবাইল ছিল না, আমার এখন পিএস আছে, পিএস আছে, কত কিছু আছে। মা ব্যবসায়ী কাজে আমি একবার গিয়েছিলাম অনেক দূরে। মা ঘরে দেখলাম, গভীর রাতে আসলাম, একবার ডাক দিলাম, মা দরজা খুলে দিয়েছে, সব মানুষ ঘুমায়। আসার পর মা আমাকে দরজা খুলে, এই বৃদ্ধ বয়সে আমার মা খাবার আবার গরম করতে যায় লাকড়ির চুলায়। এই স্মৃতিগুলো মনে পড়ে। হুজুর বিবাহ করেছি, রাত যখন গভীর হয়, বউ বলে চাবি নিয়ে যাও, এরপরে ঘরে এসে চাবি দিয়ে খুলবা, ঘুমের ডিস্টার্ব করবা না। বাবাজি বন্ধুরা আমার, এই কথাগুলো বলছে, চোখের পানি ছেড়ে দিয়ে ঝরঝর করে কান্না করছে। আমিও তখন বললাম, ভাই আমার কাছে আপনি বলছেন, আমারও স্মৃতি মনে পড়ে গিয়েছে। সারসিনা মাদ্রাসায় যখন আমি পড়ি, আলেম জামাতে যখন সারসিনায় পড়ি, তখন বাড়ি থেকে যখন রওনা দিতাম, রিক্সায় উঠতাম, পিছনে তাকিয়ে দেখতাম আমার বাবা চোখের পানি মুছছে রুমাল দিয়ে। বাবা গভর্নমেন্ট স্কুলের টিচার ছিলেন, পাশেই ছিল বাড়ি, ওই বাড়ির পাশেই ছিল বাগান। বাগান দিয়ে দেখতেছি কে যেন হাত নাড়তেছে, পিছনের দিকে তাকিয়ে দেখি আমার মা হাত নাড়তেছে। যখন চলে যেতাম সারসিনা, একদিন নয়, 2 দিন নয়, নামাজের ভিতরে ঝরঝর করে চোখের পানি পড়তে থাকতো। তখন মোবাইল ছিল না, চিঠির যুগ ছিল, চিঠি লিখতাম। আবার মা বাবা যখন চিঠি লিখে পাঠাতেন, চিঠিটা পড়তাম, আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতাম, কত স্মৃতি মনে পড়ে যায়। একবার আমার বাবা বড় একটা কাঁঠাল নিয়ে গেলেন সারসিনা, বাড়ি আমার চাঁদপুর। এই কাঁঠাল যখন নিয়ে গেলেন, আমি বর্তমান সারসিনা হযরত পীর সাহেব হুজুর, যিনি এখনো জীবিত আছেন, আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বরকত দান করুন, সুস্থতার নেয়ামত দান করুন, বলেন আমিন। আমি হুজুরের কাছে গিয়ে বললাম, হুজুর আব্বা বড় একটা কাঁঠাল আনছে। হুজুর বললো, এই খবর বলতে আনছো, কাঁঠাল কই? কয়েকজন ওস্তাদ বলল, এত দূর থেকে এত বড় একটা কাঁঠাল তোমার বাবা আনছে, বরিশাল কি কাঁঠালের অভাব আছে নাকি? আমি আব্বাকে বললাম, আব্বা ওস্তাদ যিনি এই কথা বলছেন, হুজুরের কাছে যখন আব্বাকে সে কাঁঠাল নিয়ে আসলাম, হুজুর যখন দেখে বললেন এত বড় কাঁঠাল আপনি এত দূর থেকে নিয়ে আসলেন, তখন আমার মনে পড়ে আমার বাবা 2016 সালে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। সেই স্মৃতির কথাটা আপনাদেরকে বলছি। যুবক মনোযোগ সহকারে কথাটা শুনবা, যুবতী তোমরাও শুনবা। বাবার স্মৃতি, মার স্মৃতি মনে করে যদি একটু চোখের পানি ঝরাতে পারো, মা বাবা বড় ভাগ্যবান হয়ে যাবে। তোমার সন্তানরাও তোমার কথা স্মরণ যখন করবে, চোখের পানি যখন ছেড়ে দিবে, আমার প্রিয় নবী বলেন, ওই চোখের পানি এত দামি, ওই চোখের পানি জমিনে পড়ার আগেই মা বাবার কবরের আযাব রব্বুল আলামিন মাফ করে দে। বাবাজি বন্ধুরা আমার, আব্বা সেদিন বলছিলেন, হুজুর দূর থেকে কাঁঠালটা নিয়ে এসেছি, সত্য কথা, এই গাছে অনেক বড় বড় কাঁঠাল হয়, যতটা কাঁঠাল পাকে আর যখন আমরা খেতে নেই, ওর মা একটা লোকমা দেয় আর চোখের পানি ছেড়ে দেয়। এত কান্না করে, তার মার কান্না দেখে আমিও সহ্য করতে পারি না। মনে মনে ভাবলাম, এবার কাঁঠাল খাই আর না খাই, ছেলের জন্য একটা কাঁঠাল নিয়ে নিব, এই জন্যই কষ্ট করে এনেছি। এখন মনে মনে ভাবি, বাবা কি জিনিস, বাবা কেমন যোদ্ধা। এই বাবা এত দূর থেকে একটা কাঁঠাল নিয়ে গেলেন, একবার একটা বক্সেল বানিয়ে নিয়ে গেলেন। এখানে বহু সন্তান আছেন, বাবা পরিশ্রম করে এভাবে আপনাকে মুখে হাসি ফুটিয়েছেন। আমার বাবা গভর্নমেন্ট স্কুলের টিচার ছিলেন, বেতন আর কত টাকাই পেতেন। আমরা দেখতাম ঈদুল ফিতরের দিন দেখতাম প্রতি বছর আব্বা নতুন পোশাক কিনে দেন। আমি একবার আমার বাবারে বললাম, আব্বা পরপর 3টা ঈদ দেখলাম, একটা কাপড় আপনি নতুন কিনেন না, সব আমাদেরকে কিনে দেন, আমাদের 3 ভাই 2 বোনকে। তখন বাবা বলেন, বাবারে তোদের কাপড় পোশাক যখন তোরা পরে ঈদগাহে যাস, এটাই সবচেয়ে আনন্দ লাগে। মাকে মাঝে মধ্যে দিতেন, কোনো ঈদে দিতেন না। বাবা সব সময় দেখতাম তার পাঞ্জাবিটা নীল দিয়ে আয়রন করে পুরান পোশাকটা পরে তিনি ঈদগাহে যেতেন, আমাদেরকে নতুন কিনে দিতেন।
এখন বুঝি বাবা হওয়ার পর বাবার মুখের হাসি কোনোদিন কমে নাই, মার মুখের হাসি কোনোদিন কমে নাই। আমার মারে দেখছি খাবার খেতে যখন বসি, মাকে যদি বলি মা গো এই তরকারিটা অনেক ভালো লেগেছে, এত মজা লেগেছে, মা খুশি হয়ে বাকি যে তরকারিটা সেটাও আমাদেরকে ভাগ করে দেয়। একদিন আমি আমার মারে বললাম, মা দেখি তো পাতিলে কি আছে দেখি, একটু ঝোল আর আলু ছাড়া কিছু নাই। ওই মা পাতিল বসে বসে ঝোল দিয়ে খায়, এরপরও মায়ের মুখের হাসি কমে না। এর নাম মা, এর নাম বাবা। বাবারে করোনার ভিতরে কর্মীটলা হাসপাতাল আমাদের উত্তরার খুব কাছাকাছি, ওই জায়গাতে একটা নির্মম ঘটনা ঘটলো, সেটা বলতেই হয়। এক বাবা গভর্নমেন্ট চাকরি করতেন, বাবা করোনার কারণে মারা গেল। এমন পাষাণ ছেলে, বাবার ডেথ সার্টিফিকেটটা নেওয়ার পর লাশটা ফেলে সে চলে গেল। সারা হাসপাতাল খুঁজে আর পাওয়া যায় না, যেই মোবাইল নাম্বার দেওয়া হয়েছে সেটিও বন্ধ। সর্বশেষ আঞ্জুমানে মুফিদুল ইসলামকে দেওয়া হলো ওই লাশটা। বেওয়ারিশ লাশ হিসাবে, বাবার সন্তান আছে, অর্থ আছে, সব আছে। ডেথ সার্টিফিকেটটা কেন নিছে? ওই সার্টিফিকেটটা দেখলে বাবার কোটি কোটি টাকা পাবে, এই জন্য নিয়েছে। আরে আজকে এই ভরা মজলিস আমি বলছি, কোনো বাবাই যে বাবাদেরকে দেখেন কোনোদিন সন্তানদের লাশ কোনোদিন হাসপাতালে রেখে কোনো মা বাবা যেত না। এই দুনিয়ায় থাকবো না তো কেহ চিরকাল, এই দুনিয়ায় থাকবো না তো কেহ চিরকাল। ভাইও গেল বোন গেল, ভাইও গেল বোন গেল, গেল সোনার মা বাবা। এই দুনিয়ায় থাকবো না তো কেহ চিরকাল। গাড়ি বাড়ি সুন্দর নারী, গাড়ি বাড়ি সুন্দর নারী, সবই হবে পর আমার। এই দুনিয়ায় থাকবো না তো কেহ চিরকাল। বাবাজি বন্ধুরা আমার, এই জন্য সর্বশেষ মোহাব্বতের তবির কথা বললাম। মা নাই বাবা নাই, বাবারে এই রাতের পর রাত মাহফিল করি। এক দেশ থেকে আসতে কালকের আগের দিন সাতক্ষীরা থেকে আসলাম, আসার পর মাদ্রাসায়, তারপরে টিভির অনুষ্ঠানে গেলাম। এই যে আগামীকাল যাব চ্যানেল 9-এর 2টা প্রোগ্রাম মাদ্রাসা করে। এই যে রাতের পর রাত যাই, মা এখনো জীবিত আছে। ঘরে যখন প্রবেশ করি, একবার দরজাটা যখন নক করি, মা দরজাটা খুলে দেয়। বাবা যখন ছিল রাতের গভীরে খবর নিত। যাওয়ার পরেই মা বলে, বাবা কখন খাইছো? আরে আমার বাবার কি অবস্থা, সারা রাত সজাগ থাকতে থাকে। আমি বলি, মা তুমি কি ঘুমাও না? মা বলে, বাবারে কত বক্তা অ্যাক্সিডেন্ট হয়, টিভির খবরে দেখি, ফেসবুকে দেখি, এই জন্য বসে বসে দোয়া করি আল্লাহ যাতে তোরে সহি সালামতে পৌঁছাইয়া দেয়। মনে মনে ভাবি, এই যে রাতের পর রাতে যে আজকেও যখন রওনা দিব, আমার মা প্রতিটা রাত্রি 3টা 4টা 4:30 5টা, কখনো নরসিংদীর দিকে থাকি, কখনো বা একেবারে 5 দোনারও দিকে থাকি, কখনো বা কালীগঞ্জে পার হচ্ছি। প্রত্যেকটা মনে 2-1 ঘন্টা পর পর এইভাবে ফোন দিতে থাকে। মনে মনে ভাবি, আরে এই মা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিবে, কে আরামের ঘুমকে হারাম করে এইভাবে খবর নিবে? এই জন্য বাবা জীবনদার আমার, ও যুবক ও যুবতী, তোমাদেরকে বলছি, যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছো, আজকের এই আলোচনাগুলো শুনে মার পায়ে ধরে বাবার পায়ে ধরে বল বাবা আরে ঢাকার হুজুরে বলছে, রেদার রব্বে রেদাল ওয়ালেদ, সাকতুর রব্বে সাকতুল ওয়ালেদ। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ রে, তোমার ঘরে 2টা জান্নাত আবার 2টা জাহান্নাম রয়েছে। সেই 2টা জান্নাত 2টা জাহান্নামের পরিচয়টা কি? আমার নবী বলছেন, একটা জান্নাতের নাম হচ্ছে আল আব্বু, আরেকটার জান্নাতের নাম হচ্ছে আল উম্মু। একটা জান্নাতের নাম মা বাবা, আরেকটা জান্নাতের নাম মা। আল্লাহু আকবার বলেন। একটা জাহান্নামের নাম বাবা, আরেকটা জাহান্নামের নাম মা। কাজে এই জান্নাত জাহান্নামকে তুমি বুঝে শুনে যদি যত্ন করতে পারো, রব্বুল আলামিন তোমাদের জান্নাতটাকে উন্মুক্ত করে দেবেন। আমার নবী বলছেন, হায়াত মানুষের বাড়ে না, রিজিক কোনো দিন বাড়ে না, তাকদিরও পরিবর্তন হয় না,
তবে দুইটা কাজের মাধ্যমে রব্বুল আলামিন হায়াতের ভিতরে বরকত দেন, রিজিকের ভিতরে বরকত দেন, তাকদীরের পরিবর্তন করেন। এ সম্পর্কে প্রিয় নবী বলেন, মান সাররাহু আইয়ুমিদ্দালাহু ফি উমরিহি ওয়া ইউযাদু লাহু ফি রিজকি ফালিয়ুবাররা ওয়ালিদাই ওয়া লিয়াসিল রাহমা। ও উম্মত শুনে নাও, যে তার হায়াতের ভিতরে বরকত পেতে চাও, রিজিকের ভিতরে বরকত পেতে চাও, জীবনটা আনন্দময় করতে চাও, সে যাতে পিতা মাতার খেদমত করে আর আত্মীয়তার বন্ধনটা অটুট রাখে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আত্মীয়তার বন্ধনটা এখন কেমন হয়েছে? আপন ভাইয়ের সাথে সম্পর্ক নাই, আপন ভাইয়ের বড় ইন্ডাস্ট্রি আছে, কিন্তু সব শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনরে নিয়োগ দেয়, নিজের ভাই বেরাদর ভাগিনা ভাগ্নি কিচ্ছু নাই। এরকম আছে না নাই? কি আছে না নাই? কোন এক কোম্পানির মালিক, কত জাতের। আমি শ্যামলী শাহী মসজিদে জুমা পড়াই, 12 থেকে 13,000 শুধু মুসল্লি, বিশাল মসজিদ। সেখানে কত কোম্পানি, কত পিজি হাসপাতাল, সরোয়ার্দি পঙ্গু হাসপাতালের ডাক্তার, মুসল্লি। অনেক সময় একজন এলাকা বিদ্বেষী লোক, কোটি কোটি টাকার, শত কোটি টাকার মালিক, বলতে বলতে বলছে, আমি আমার এলাকার নামই শুনতে পারি না। আমি বললাম, কেন, সমস্যা কি? এরা আমার জীবনে যে ক্ষতি করছে, এখন আমি এই পর্যায়ে আসছি, সবাই আমাকে তেল মারে। যখন আমার কিছু ছিল না, তখন কেউ আমাকে পছন্দ করে না। আমি কি, তাতে কি সমস্যা হয়েছে? আল্লাহ তাআলা আপনাকে কি এটি সব আপনারই অর্জন নাকি আল্লাহর রহমত? মরলে কোথায় আপনার কবর দিবে? কয় না, আমি বলবো যে দরকার নেই ঢাকাই মাটি দিতে। আমি কি এগুলো সব রাগের মাথায় বলতেছেন? সর্বশেষ আপনার স্ত্রী আপনজন বাড়িতেই বলবে, আপনার মা বাবার কবর কত, কয় গ্রামে। এলাকার নাম বললাম না, অনেকে চিনবেন। আবার ওই এলাকার মানুষ থাকলে বলে, হুজুরে খালি আমাদেরকে আজকে ধরছে, এই জন্য আর সেদিকে যাচ্ছি না। কিন্তু বুঝে নেন যে এলাকা বিদ্বেষী, আত্মীয় বিদ্বেষী এলাকার কোনো মানুষকে চাকরি দেয় না। আমি বললাম, আপনি যখন মরে যাবেন রাত 10টা, 11টা, 12টার সময় লাশটা যখন যাবে, আমার বাবার লাশ, আমরা ঢাকা সেটেল, যখন রাত 10টার দিকে চাঁদপুর লাশ নিয়ে আমরা পৌঁছলাম, তখন আমাদের বাড়ির বিশাল মাঠ, সেটা টইটুম্বুর কানায়, আপনারা যেমন প্যান্ডেল এখন কানায় কানায় ভরপুর, সেভাবে। কেন? তিনি সমাজ সেবক ছিলেন, মানুষের বিচার আচার ফ্রি করতেন। এই কারণে মানুষগুলো সর্বশেষ সময় তার ডাকে সাড়া দিয়েছে। এই জন্য আপনাদেরকেও আমি বলবো, এলাকার সাথে তাল্লুক রাখবেন। পবিত্র মাহে রমাদান আসছে, আপনি খুঁজে খুঁজে বের করবেন কাদের ঘরে ইফতারি খাওয়ার মতন ইফতারির ব্যবস্থা নেই, কারা সঠিকভাবে দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির ভিতরে কার ঘরে চাল নেই, কার ঘরে খেজুর নেই। এ ধরনের যদি আপনি খুঁজে খুঁজে ইফতারির ব্যবস্থা করতে পারেন, আল্লাহ রাসূল বলেন, মাজাকাতা লাবানিন আও বিমাইন, এক গ্লাস পানিও যদি কোনো রোজাদারের হাতে যদি আপনি তুলে দিতে পারেন, ওই ব্যক্তি সারাদিন রোজা রেখে যেই সওয়াব, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ, আস্তে হয়ে গেল। বাবাজি বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলছেন, আও তামারিন, খেজুর দাও, অথবা কি দাও, তুমি যদি পারো এক গ্লাস দুধ দাও। সাহাবা একরাম, ইয়া রাসূলুল্লাহ লাইসা লা নাজিদু, আমাদের তো তেমন কিছু নেই, আমরাই তো আপনার দিকে তাকিয়ে থাকি, আপনার ঘরে খাবার পাইলে আমরা খাই, না হলে কি খাবার খাই না, আমরা কোথায়? তখন আল্লাহ রাসূল বলছেন, ও সাহাবী, তুমি কি এক গ্লাস জমজমের পানি তোমার ভাইকে দিতে পারবা না? অথবা যে কোনো পানীয় যদি তোমার ভাইয়ের হাতে তুলে দিতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ভাই সারাদিন রোজা রেখে যেই সওয়াব, সেই সওয়াব তোমার আমলনামায় দান করে দেবে। আমরা অনেক সময় ঢাকার শহরে, ঢাকা তো একটা যান্ত্রিক শহর, যেমন এই যে ফুল, এখন এগুলো প্লাস্টিক না, কি তাজা ফুল না প্লাস্টিকের? ভয়ে বলেন না যে হুজুর আবাজান কোন দিকে ওয়াজ দিতেছে। মানে যেদিন থেকে এই প্লাস্টিকের ফুল হয়েছে, সেদিন থেকে আমি বুঝছি ভালোবাসার কবর রচনা হয়েছে। আবার যেদিন থেকে দেখলাম ওই যে লাভ বা হার্ট চিহ্নের ভিতরে বাঁশ ঢুকিয়ে দিছে ফাতালে, ওদিন বুঝি যে ভালোবাসার কবর রচনা কি হয়ে গেছে। শুধুমাত্র 14ই ফেব্রুয়ারি একটা ভালোবাসা, ভ্যালেন্টাইন ডে, ওদিন আমার শ্রীমঙ্গল মাহফিল ছিল। এই ভালোবাসার দিবসের দিন শ্রীমঙ্গল মাহফিল ছিল, সম্ভবত রামপুর না কোন জায়গায় একটা মাহফিল ছিল। ওখানে আসলাম, আস্তে আস্তে কত জাতের যে ঢাকা থেকে ফুল দেখতে পেলাম, এর অধিকাংশ যে প্লাস্টিকের ফুল। এই প্লাস্টিকের ফুল বের হয়েছে, মানুষের ভালোবাসা অন্তর থেকে উঠে গিয়েছে। কথা ঠিক কিনা বলেন? মানুষ এখন প্লাস্টিকের মনোভাব হয়েছে, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নাই, বোন বোনের সাথে সম্পর্ক নাই। এটি কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল বলেছেন, এমন একটি সময় আসবে, নিজের পরিবারের থেকে দূরের মানুষদেরকে আপন বানিয়ে নিবে, নিজের বাবাকে বাদ দিয়ে অন্যদেরকে বাবা সম্বোধন করবে। এই ধরনের বাবার সংখ্যা এখন বাড়ছে না কমছে? এটা কেউ, এটা আমার উকিল বাবা,
ওইটা কি বাবা কয় ওইটা সাক্ষী বাবা, ওইটা কি বাবা কয় ওইটা মুখবোলা বাবা, আছে না নাই? আর ওই যে নিজের বাবা লাঠিবর দিয়ে হাঁটে, কয় উনি কে? কয় ওই আমগো বুড়া মিয়া আর কি। কে? বুড়া মিয়া, অর্থাৎ নিজের বাপেরে বুড়া মিয়া বলে, মাকে বুড়ি বলে। এই ধরনের সন্তান সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা হেদায়েত দান করে, বলেন আমিন। বাবাজি বন্ধুরা আমার, মোহাব্বতে তবেইর কথা বললাম। আমি আর 5-6 মিনিটের ভিতরে 12:30টায় শেষ করব। আপনাদের পরবর্তী যিনি আসেন তাকে নিয়ে আসেন ইনশাআল্লাহ, নাকি ওয়াজ শেষ আছে? বাবাজি বন্ধুরা আমার, মোহাব্বতে তবেইর বিষয় নিয়ে বললাম। পিতা মাতার ভালোবাসা, সন্তানের ভালোবাসা, আরেকটা ভালোবাসা আছে মোহাব্বতে ঈমানি। ওই মোহাব্বতে ঈমানি হচ্ছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যেই ভালোবাসা। একটু তাড়াতাড়ি আইনেন, আর কতক্ষণ জিকির করেন লা ইলাহা। একটু চা দিও, তোমরা মোরা টেবিল বানাইছো এক হাত নিচে। লা ইলাহা ইল্লাল্লাহ। আরো কতক্ষণ বলে ওয়াজ করতাম, আর কতক্ষণ রে বাবা, 12:30টা বাজে। আর টি টেবিল সামনে করবেন আরো উঁচা, টি টেবিলে এইভাবে মানে মনে হয় যেন আমি গাতার ভিতরে নামতে আছি। জিকির করেন লা ইলাহা বাবারে। আপনাদেরকে একটু চা খাওয়াইলে ভালো হইতো, তাই না? একা একা চা খাই, কত ওয়াজ শুনতেও কিন্তু কষ্ট আছে, আছে না নাই? কত জায়গায় ওয়াজে মানুষ থাকেন, আপনারা যদি যান না, ঘটনা কি? এই যে বর্ষেন মনে হয় ফজর পর্যন্ত, কি এহরাম বাঁধতে আইছেন নাকি আপনারা? আল্লাহ জানে। বাবাজি বন্ধুরা আমার, এই মোহাব্বতকে 2 ভাগে ভাগ করা হয়েছে। মোহাব্বতে তবেই, আরেকটা আছে মোহাব্বতে ঈমানি। মোহাব্বতে তবেই হচ্ছে যেটাকে বললাম মা বাবার ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা, সন্তান মা বাবাকে ভালোবাসে। আরেকটা হচ্ছে মোহাব্বতে ঈমানি, সেই ভালোবাসা হচ্ছে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও। বলেন না, ভালো যদি বাঁচতে হয়, মন যদি দিতে হয় নবীকে দিও। শাফাতের কান্ডারি, শাফাতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ, জবান খুলে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। বাবাজি বন্ধুরা আমার, সেই ভালোবাসার মানুষ, মোহাব্বতে ঈমানের মানুষ 1 নম্বর হচ্ছে আকে মাওলা তাজদার মদিনা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একজন আরবি বেদুইন নবীর কাছে আসলেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাতা সা, কখন কিয়ামত সংঘটিত হইবে? গ্রামের মানুষ যেই মার্কার, বুঝেন না? অনেক সময় আমার কাছে একজন ওদিন, হুজুর দোয়া কি করেন বুঝলাম না, আমার তো রোগ টোক ভালো হইতেছে না, দোয়া চাওয়ার স্টাইল বুঝছেন তো? গেছি সাতক্ষীরা ওয়াজ করতে, আর আমি আপনার সাথে তো পরিচয়ই নাই। দোয়া তো মানুষের একটা মানে, উনি এরকমই কয়, কিরে তুই কান্দোস কা? কয় না হুজুর আমার চেহারাই এমন। এরকম কিছু মানুষ আছে না নাই? কান্দা কান্দা চেহারা, আল্লাহর দুনিয়া দেখে খুশি না, এরকম কিছু মানুষ আছে না নাই? ওই আরবি ব্যক্তি নবীজির কাছে আইসা ওই মার্কার একটা প্রশ্ন করছেন, মা তা সাম, নবীকে কখন কিয়ামত সংঘটিত হবে? নবী আবার ওর সাথে মজা করছে, মা আদাত তালাহা, ও আল্লাহর বান্দা তুমি কি কিয়ামতের জন্য প্রস্তুতি নিয়েছ? ওই আল্লাহর বান্দা বলতেছে, তেমন নামাজ রোজা ইবাদত বন্দেগী তেমন কিছু নাই, যতটুক পারি করি, তবে একটা জিনিস আমি অনেক আমল করি, সেটা হচ্ছে হুব্বুল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলকে আমার কলিজা থেকে অন্তর থেকে ভালোবাসি। এটার দাম আছে না নাই? আবার নবীজি সহজ করে তাকে উত্তর দিলেন, ও আল্লাহর বান্দা শুনে নাও, আলমারউ মা মান আহাব্বা, ব্যক্তি যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। বড় সাহেব কেবলা ওই যে ঝকিগঞ্জের জমিনে আমি একবার গেলাম, সম্ভবত ওনার বড় সাহেবজাদা গোফরান ভাইয়ের অলিমা অনুষ্ঠানে আমাকে যখন দাওয়াত দেওয়াল, আমরা ঢাকা থেকে বেশ কয়েকজন গেলাম, গিয়ে এক তিলিসমতি কারবার দেখলাম। সেখানে এতিম ছাত্ররা নতুন নতুন পোশাক। আমি বললাম কেমনে এটা? কয় গোফরান সাহেবের বিয়ের সময় সব বাচ্চা ছাড়া যখন বসছে, বসার পর বলছে, বড় সাহেব বলতেছেন ছেলের বিয়া করা মোট ঠিক আছে, আমার এই এতিমদের জন্য কি বাজেট আগে?
ওই বাজেট পেশ করতে গিয়ে বলছেন সাহেব আমরা এদেরকে নতুন পোশাক দিব, ঠিক আছে। সেদিন গেলাম, অবাক হয়ে গেলাম, বিয়ের অনুষ্ঠানে গেলাম, সেদিন দেখতেছি সর্বপ্রথম জোহরের নামাজের পর খাবারের যে আয়োজন করা হলো সেটা হলো ওই এতিম ছাত্রদের খাবারের আয়োজন। দ্বিতীয় নসল দেওয়া হলো এলাকার মুরব্বী যারা আছে গরিব অসহায় তাদের খাবার। তৃতীয় নম্বর দেওয়া হলো আমরা যারা বিভিন্ন জায়গা থেকে চর্বিওয়ালা মানুষগুলা গেলাম তাদেরকে দিল 3 নম্বরের কাতারে। সব মানুষগুলো খাবার দাবার গ্রহণ করলেন, কিন্তু সবচেয়ে একটা আশ্চর্যের বিষয়, সবাই বড় সাহেবের সাথে একটু দেখা করবে ভাবছে, আসরের পর মনে হয় একটু দেখার, কারণ খাবার শেষ হইতে হইতে আসরের টাইম হয়ে গেছে। দেখা গেল না, বড় সাহেব যেই কারণে আল্লাহ ওনাকে এত মর্যাদা বানিয়ে জিন্দাওয়ালি বানাইছেন, আসরের পর ওই এতিম ছাত্ররা আবার একটার পর একটা লাইন দেওয়া শুরু করছেন। আর দেখলাম বড় সাহেব এতগুলো চকলেট একত্রিত করে এতিম ছাত্রদের হাতে তুলে দিচ্ছেন। আমি দেখে দেখি ফাফাদা তাই না হু, আমার চোখ থেকে এমনিতে আমার অজান্তে চোখের পানি চলে আসছে। আহারে, এটা কোন জাতির বিয়া অনুষ্ঠানে আসলাম, এটা কেমন মানুষ, দুনিয়ার ভোগ বিলাসিতা, দুনিয়ার আনন্দ ফুর্তি কিছুই নাই, শুধু আছে পরকালের আনন্দ আর আল্লাহর মেহমানদের তদারকি করা। এরপরে আমি কয়দিন পর একটা হাদিস পড়তেছিলাম, ওই হাদিসের ভিতরে দেখতে পেলাম কেন বড় সাহেব এই কাজটা করেন, তিনি ওই লোভে করেন। কোন লোভে, সে হাদিসটা শুনতে রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন একটু হাত জাগান। নারে তাকবীর, নারে রিসালাত। কি সে হাদিসটা ভালোভাবে শুনে নেন। প্রিয় নবী বলছেন, এই 2টা আঙ্গুল সবাই উঠান, এই 2টা আঙ্গুল উঠান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাবেন না, সবাই ধরে রাখেন। আমার প্রিয় নবী বলেন আনা ও কাফিলুল ইয়াতিম কাহাতাইনি ফিল জান্নাহ, আমি এবং এতিমের অভিভাবক যারা এতিমদেরকে মায়া করে, এতিমদেরকে দরদ করে, এতিমদেরকে খাওয়ায়, পোশাক দেয়, এই মধ্যমা আঙ্গুল এবং এই শাহাদাত আঙ্গুল যত কাছাকাছি, আমি এবং এতিমের অভিভাবক তত কাছাকাছি আল্লাহর জান্নাতে থাকব। ওই হাদিসটা আমি বুঝলাম বড় সাহেব কেন এই কাজটা করেন। আমি ওনার কোনো অ্যাডভার্টাইজ করি না, উনি অ্যাডভার্টাইজ পছন্দ করে না। সাপ বাড়িতে আজ থেকে 6-7 বছর আগে যখন আমি বয়ান করব, শাহান ভাই আমার কানে কানে বলতেছেন বড় সাহেবের কোনো প্রশংসা করেন না, তাইলে খবর আছে। আমি বললাম না, তারপরও কি যেন মুখ ফসকে আসছে। মাইজান সাহেব এসে বলতেছে, ও সালি সাহেব, বড় ভাইয়ের প্রশংসা আমরাই ভয় করি না, আর আপনি ঢাকার থেকে আইছেন প্রশংসা করতে। আমরা প্রশংসা করতে গেলে বলে এই মাইজান থাম, আল্লাহ সইবে না, কারণ ওনারা দুনিয়ার জমিনের কারোর প্রশংসা করার দরকার হয় না। রব্বুল আলামিন যখন কবুল করেন মাল্লাউল মাওলা ফালাউল কুর, আল্লাহ যদি কোনো বান্দার উপর রাজি হয়ে যায়, রব্বুল আলামিন সাথে সাথে তার উপরে রাজি হয়ে যায়। আল্লাহ যদি কোনো ব্যক্তির উপর দরদ হয়ে যায়, মা হয়ে যায়, পৃথিবীর সব মানুষ যদি তার বিরোধিতা করে, কোনো ক্ষতি করতে পারবে না। বাবা জীবন আমার, আজকে আমি একটা হাদিস পড়তেছিলাম, যখনই সুযোগ পাই গাড়িতে বসে বসে পড়ি, একটা হাদিস পড়লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবীরা রে, কোনো একটা এতিম বাচ্চা যদি তুমি পাও, মাসালা রাসিহি, যদি তার মাথায় যদি তুমি একটু মাসে করে দিতে পারো, আল্লাহ তাআলা তোমার কলবের যতগুলো গুনাহ আছে ওই গুনাহগুলো মাসের মাধ্যমে, ওই স্পর্শের মাধ্যমে গুনাহগুলো সব দূর করে দিবে। আমাদের কলবের ভিতরে গুনাহ আছে না নাই? কলবের ভিতরে ঝংকার আছে না নাই? প্রিয় নবী বলেন লিকুল্লি শাইইন সাকালাম ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। উম্মত রে, প্রত্যেকটা জিনিসের একটা ময়লা আছে, আবর্জনা আছে, আর কলবের আবর্জনাও আছে। ওই কলবের আবর্জনা দূর করার জন্য বড় ওষুধ হচ্ছে জিক্রুল্লাহ, আল্লাহর জিকির। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মুমিনো কা হায়। শায়ের বলেন আল্লাহ এমন বরকতি নাম, এই আল্লাহ আল্লাহ জিকির করাটা হচ্ছে মুমিনের কাম। এই যে জিহ্বাটা দেখতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহ্বাটাকে সজীব রাখেন, সতেজ রাখেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে। কথা ঠিক কিনা বলেন?
ইমাম সাহেবের কাছে আসেন, হুজুর একটু ফু দেন, বাচ্চা অসুস্থ, স্ত্রী অসুস্থ। হুজুর ফু দেয়, সাববাড়ির সবাই ফু দেয়। আপনি বলতেছেন না জানি কোন ধরনের কঠিন একটা দোয়া পড়তেছে। আসলে সবাই সূরা ফাতিহা পড়ে আপনার বোতলে গ্লাসে পানি ফু দেয়। এছাড়া আর বড় কোনো দোয়া আমার জানা মতে কেউ পড়ে না। কারণ আমার নবী বলছেন প্রত্যেকটা রোগের মুয়া ওষুধ হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে যদি ফুক দেওয়া হয়, আল্লাহ তাআলা বড় ধরনের রোগ থেকে মুক্তি দিয়ে দিবেন। এখন আপনি পড়ছেন, কাজ হয় না। ইমাম সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, সাববাড়ির আওলাদরা পড়েছেন, কেন কাজ হয়? কারণ তাদের হালাল খাবার। আর এই জিহ্বাটা কোরআন তেলাওয়াত করে আল্লাহর জিকিরের মাধ্যমে জিহ্বাটাকে উর্বর রেখেছে। এজন্য এই জিহ্বা দিয়ে যখন তেলাওয়াত করে ফু দেওয়া হয়, রব্বুল আলামিন তখন তার দোয়াটা কবুল ও মঞ্জুর করে নেন। বাবাজি বন্ধুরা আমার, চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন এই জিহ্বার ভিতরে আল্লাহ তাআলা ৮০,০০০ টেস্টার দিয়েছেন। কয় হাজার টেস্টার? আমরা তো একটা টেস্টার দিয়ে নেগেটিভ পজিটিভ আমরা নির্ণয় করি। ৮০,০০০ টেস্টার আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন। আপনি দেখবেন এক পাশে যদি আপনি আদা রাখেন, আদার ঝাঁজ সাথে সাথে জিহ্বা বলে দিবে এটা আদা দিছে। এর সাথে সাথেই যদি তেঁতুল দেওয়া হয়, সাথে সাথে বলবে এটা তেঁতুল দেওয়া হয়েছে। এর সাথে যদি একটু গুড় দেওয়া হয়, বলবে এটা গুড় দেওয়া হয়েছে। চিনি দিলে চিনি, গোস্ত দিলে গোস্ত, আবার কলিজা দিলে কলিজা। অর্থাৎ ৮০,০০০ এট এ টাইমে যদি মুখে আটে, যিনি এই জিহ্বা থেকে ৮০,০০০ টেস্টারের মাধ্যমে রেজাল্ট দিয়ে দেন, তিনি কে? সে আল্লাহ আছেন না নাই? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি কত সুন্দর তুমি আল্লাহ। চালতা পাতার কাজ দেখে আমি বুঝেছি, শিল্পীর চেয়ে তুমি বড় শিল্পী। চালতা পাতার কাজ দেখে আমি বুঝেছি, শিল্পীর চেয়ে তুমি বড় শিল্পী। হলুদ প্রজাপতি দেখে বুঝেছি, শিল্পীর চেয়ে তুমি বড় শিল্পী। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বাবাজি বন্ধুরা আমার, একটা চালতা পাতা আপনি নেবেন, এই চালতা পাতার ভিতরে কে এত সুন্দর সুন্দর রেখি রেখি দাগ দিয়েছেন, যিনি সুন্দর সাজালেন। ছোট্টবেলায় ফুলের বাগানের বড় করার আমার শখ ছিল। 22 আইটেমের ফুল গাছ আমি আমার ঘরের সামনে লাগিয়েছি। কত জাতের প্রজাপতি এসেছে, আমি তখন বুঝতাম প্রজাপতিতে মনে হয় কোনো আর্কিটেক্ট বা কেউ এই ধরনের ডিজাইন করেছে। যখন বড় হতে লাগলাম তখন দেখলাম না রে, যিনি করেছেন তিনি আর কেউ না, তিনি কে? এই সব থেকে আল্লাহকে বিশ্বাস করা। এই কোরআন হাদিস না পড়েও আমরা আল্লাহকে বুঝি। সারা পৃথিবী যিনি যে কোনো সময়ে যার যেই প্রয়োজন মিটিয়ে দেন, তিনি কে? বাবাজি বন্ধুরা আমার, এই কথাগুলো কেন বললাম? এই যে মুহাব্বাতে ঈমানি, এই মুহাব্বাতে ঈমানি আল্লাহ প্রদত্ত যেই ভালোবাসা বান্দাকে দিয়েছেন, সেই ভালোবাসার বড় একটা অংশ হচ্ছে নবীকে ভালোবাসা। ওই সাহাবী বললেন, নামাজ রোজা তেমন কিছু করি না, হুব্বুল্লাহি ওয়া রাসূলি, তবে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবী ছোট্ট করে বলে দিলেন, আল মারউ মাআ মান আহাব্বা, ব্যক্তি যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে, জান্নাত হবে। আর ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন ডে 14ই ফেব্রুয়ারি যদি ভালোবাসি, ওই ইহুদি নাসারাদের ভালোবাসা যদি আমরা বাসতে থাকি, এবং 31 নাইট আমরা যদি 31শে ডিসেম্বরকে যদি আমরা অন্তরে লালন করি, পয়লা বৈশাখে আমরা যদি মঙ্গল শোভাযাত্রা নামিয়ে এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ, ধাক্কা ধাক্কি গুতাগুতি আছে না নাই? এই ধরনের ভালোবাসা যারা করে থাকে, আমার নবী বলছেন, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই জাতি যাদের আদর্শ নিয়ে দুনিয়ার জমিনে থাকে তাদের সাথেই তাদের হাসর হবে। অর্থাৎ ইহুদি নাসারাদের সাথে আমাদের হাসর হবে যারা এই আমল করবে। কথা ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ তাআলা আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য মুহাব্বতে ঈমানি
ওই ভালোবাসা পাওয়ার জন্য মিডিয়া একটা সেন্টার বানিয়ে দিয়েছেন। আসুন আমরা পড়ি। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা এই পৃথিবীর মানুষকে বলছেন, হে রাসূল আপনি বলেন, যদি আল্লাহর ভালোবাসা তোমরা পেতে চাও তাহলে তোমাদের একটা কাজ আছে, ফাত্তাবিউনি, আপনার উম্মতরা যাতে আপনার অনুসরণ করে। আপনার উম্মতরা যদি আপনার অনুসরণ করে তিনটা ফজিলত আপনার উম্মত পাবে। 1 নম্বর, ইউহিব্বুকুমুল্লাহ, অটো সিস্টেমে আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। 2 নম্বর, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা আপনার উম্মতের জিন্দেগানির গুনাহটা মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, বান্দা গুনাহ করবে আল্লাহ তাআলাকে ক্ষমাশীল হিসাবে পাবে। লা ইলাহা, ওগুলা গুছাও, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামানার পয়গম্বর লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিজের বাবার চেয়ে, মার চেয়ে, সন্তান পরিবার প্রত্যেকের চেয়ে বেশি ভালো না বাসবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সব কিছুর চেয়ে ভালোবাসি কিন্তু আমার নিজের জীবনের চেয়ে ভালোবাসি না। আমার নবী বলছেন, ওমর তুমি ঠিক আছে উম্মত হয়েছ কিন্তু প্রকৃত উম্মত এখনো হতে পারো নাই। ওমর যখন এই কথা শুনলো, ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই মুহূর্তে আপনার চেয়ে আমার কাছে প্রিয় জিনিস আর পৃথিবীতে কেউ নাই। আল্লাহু আকবার বলেন। আমরা অনেক সময় দেখা যায় নবীর ভালোবাসা ঠিকই আছে, ও আর শুনি কান্নাকাটি করি। যদি নবীর বিরুদ্ধে কেউ যদি অশ্লীল কার্যক্রম করে, নবীকে নারী লুবি বলে, ফ্রান্সে নবীর বিশাল ব্যঙ্গরূপ ছাপিয়ে দিয়ে বিভিন্ন বিল্ডিংয়ে ঝুলিয়ে দিয়েছে, তখন অনেক মানুষকে আমরা দেখেছি রাজপথেও নামে না, প্রতিবাদও করে না। তারা প্রকৃত মুমিন কোনোদিন হতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? এই কোমলগঞ্জে আলহামদুলিল্লাহ নবী প্রেমিক আশিকে রাসূল আছে না নাই? আমরা কি শুধুমাত্র লাউ খাওয়া আর মিষ্টি খাওয়ার সুন্নি, নাকি আমরা 24 ঘন্টা নবীর বিরুদ্ধে কথা বললে, আউলিয়া কেরামের বিরুদ্ধে কথা বললে, ইসলামের বিরুদ্ধে কথা বললে রাজপথের বীর হয়ে, সৈনিক হয়ে জীবন দিতে আমরা প্রস্তুত? কথা ঠিক কিনা বলেন? কারা কারা প্রস্তুত? দুহাত তুলে দেখিয়ে দেই। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল মঞ্জুর করে বলেন আমিন। এই জাঙ্গালিয়ার মাহফিলটা আল্লাহ কবুল করে বলেন আমিন। আচ্ছা, আপনাদের এই যে জহিরুল ইসলাম ফরিদি সাহেব, উনি আদমপুরের এদিকে আছেন, আইছে। হ্যাঁ, এখানে আসার আর 5 মিনিট লাগবে। আসেন তো আপনারা। আসলে বক্তারা এত রাত্রে আসলে মানুষ কোন সময় আজ শুনবো আর কোন সময় কী করবো, যাই হোক, তারপরও আপনারা মেহরবানি করে বসেন। হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাদেরকে ধৈর্য দেখ। আর আমিও আসলে এই দীর্ঘ সময় বয়ান করে এই মাদ্রাসা, কালকে আবার পরীক্ষাও আছে, এই দাখিল পরীক্ষা, আমার মাদ্রাসার সেন্টার, এই সব মিলিয়ে আর পারছি না। তারপরও ভাই সাহেব, ভাইয়ের নাম জানি কি, ওই যে মেম্বার জি, আপনি যোগাযোগ, বুলবুল ভাই, আলহামদুলিল্লাহ। বুলবুল ভাই চেয়ারে বসেন ভাই, বসেন না, আরে মেয়ে, এটা তো আপনার সুন্দর দেখাবে, বসেন। আলহামদুলিল্লাহ, বুলবুল ভাই এই মাহফিলের আয়োজন করেছেন। কত মেম্বার আছে যাত্রা গানেরও আয়োজন করে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা ওনাদেরকে আরো, আরে আপনি সিফার ভিতরে থাকেন না তো ভাই, আসেন তো আপনি এখানে উঠেন, সিফার থেকে একটু মুরব্বী থাকুক না, আপনি এখন কম মুরব্বী না, আসেন এখানে। আমি বলছি এটা আপনি মহা মুরব্বী, এখন বসেন। এই বুলবুল ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে সামনে আরো বড় পদে নেক, আল্লাহ কবুল মঞ্জুর করবেন না আমিন। যেইটা আছে ওইটা অন্তত থাকুক। কথা বলে না আপনারা তো কেমন জানি।
আল্লাহ কবুল করে বলেন আমিন। একটা মাহফিল আঞ্জাম দেওয়া কি আমি বুঝি, আমার বাড়িতে প্রতি বছর একটা মাহফিল আমি নিজে ব্যক্তিগত উদ্যোগে করি। মাহফিল নিয়ে মানুষ অনেক পেরেশান।